স্বাগতম গল্প ক্লাস 6 চ্যানেলে। আচ্ছা, ভালোবাসা কি শুধুই অধিকার, নাকি আত্মাহুতির এক নামহীন দহন? গত পর্বে আমরা দেখেছিলাম এক অন্য সুরেশকে, যে আভিজাত্যের দম্ভ আর ঘৃণা নিয়ে বিদায় নিয়েছিল। সে ফিরে এলো ফয়জাবাদের আগুনে লেলিহান শিখা গায়ে মেখে। তার পুড়ে যাওয়া শরীরের ক্ষত যেন অচলার মনে অপরাধবোধ আর স্নেহের এক নতুন তুফান তুলে দিল। মহিমান অচলার জীবনে সুরেশের এই অতর্কিত প্রত্যাবর্তন কি কেবলই এক বন্ধুর সুহৃদয়তা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর দীর্ঘশ্বাস? আজ আমরা প্রবেশ করছি গৃহদাহ উপন্যাসের তৃতীয় পর্বে। আজকের গল্প এক নতুন মোড় নেবে। সুরেশের বাড়িতে মহিম আর অচলা সেই নিমন্ত্রণ কি শুধুই সৌজন্যের খাতিরে থাকবে? কেন অচলার চোখের জল সুরেশের ক্ষতের ওপর ঝরে পড়বে? আর মহিমে সেই অদ্ভুত নিষ্পৃহতা কি পারবে সুরেশের এই উত্তাম আবেগের ঢেউকে শান্ত করতে? এরই মাঝে গল্পের মঞ্চে আবির্ভাব হবেন এক নতুন চরিত্র, মহিমের পিসিমা। সুরেশের অঢেল ঐশ্বর্যের মাঝে মহিমা রচলার এই উপস্থিতি কি কোনো অশুভ সংকেত, নাকি অন্য কোনো রহস্য দানা বাঁধছে? চলুন আজ পা রাখি দহনের সেই তৃতীয় অধ্যায়ে, যেখানে প্রেম, করুণা আর জেদ একে অপরের মুখোমুখি। শুরু হচ্ছে গৃহদাহ তৃতীয় পর্ব। সন্ধ্যার পর নতমস্তকে ধীরে ধীরে মহিম যখন তাহার বাসার দিকে পথ চলিতেছিল, তখন তাহার মুখ দেখিয়া কাহারও বলিবার সাধ্য ছিল না যে ঠিক সেই সময় তাহার সমস্ত প্রাণটা যন্ত্রণায় বাহিরে আসিবার জন্য তাহারই হৃদয়ের দেয়ালে প্রাণপণে গহ্বর খনন করিতেছিল। কি করিয়া সুরেশ সেখানে আসিল, কেমন করিয়া এত ঘনিষ্ঠ পরিচয় করিল, এই সব ছোটখাটো ইতিহাস এখনো সে জানিতে পারে নাই বটে। কিন্তু আসল জিনিসটা আর তাহার অবিদিত ছিল না। কেদারবাবুকে সে চিনিত। যেখানে টাকার গন্ধ একবার তিনি পাইয়াছেন, সেখান হইতে সহজে কোনো মতেই যে তিনি মুখ ফিরাইয়া লইবেন না, ইহাতে তাহার কিছুমাত্র সংশয় ছিল না। সুরেশকেও সে ছেলেবেলা হইতে নানারূপেই দেখিয়া আসিয়াছে। দৈবাৎ যাহাকে সে ভালোবাসে, তাহাকে পাইবার জন্য সে কি যে দিতে না পারে, তাহাও কল্পনা করা কঠিন। টাকা তো কিছুই নয়, এ তো চিরদিনই তাহার কাছে অতি তুচ্ছ বস্তু। একদিন তাহারই জন্য যে মুঙ্গেরের গঙ্গায় নিজের প্রাণটার দিকেও চাহে নাই, আজ যদি সে আর একজনের ভালোবাসার প্রবলতর মোহে সেই মহিমের প্রতি দিকপাত না করে, তো তাহাকে দোষ দিবে সে কি করিয়া? সুতরাং সমস্ত ব্যাপারটা একটা মর্মান্তিক দুর্ঘটনা বলিয়া মনে করা ব্যতীত কাহারও উপরে সে বিশেষ কোনো দোষারোপ করিল না। কিন্তু এই যে এতগুলো বিরুদ্ধ ও প্রচণ্ড শক্তি সহসা জাগিয়া উঠিয়াছে, এতগুলিকে প্রতিহত করিয়া অচলা যে তাহার কাছে ফিরিয়া আসিবে, এ বিশ্বাস তাহার ছিল না। তাই তাহার শেষ কথা, তাহার শেষ আচরণ ক্ষণকালের নিমিত্ত চঞ্চল করা ভিন্ন মহিমকে সত্যকার ভরসা কিছুই দেয় নাই। আংটিটার পানে বারংবার চাহিয়াও সে কিছুমাত্র সান্ত্বনা লাভ করিল না। অথচ শেষ নিষ্পত্তি হওয়াও একান্ত প্রয়োজন। এমন করিয়া নিজেকে ভুলাইয়া আর একটা মুহূর্ত কাটানো চলে না। যা হবার তা হোক, চরম একটা মীমাংসা করিয়া সে লইবেই। এই সংকল্প স্থির করিয়াই আজ সে তাহার দিন দরিদ্র ছাত্রাবাসে গিয়া রাত্রি ৮টার পর হাজির হইল। পরদিন অপরাহ্নকালে কেদারবাবুর বাটিতে গিয়া খবর পাইল তাহারা এইমাত্র বাহির হইয়া গিয়াছেন। কোথায় নিমন্ত্রণ আছে, তাহার পরদিন গিয়াও দেখা পাইল না। বেহারা জানাইল সকলে বায়োস্কোপ দেখিতে গিয়াছেন, ফিরিতে রাত্রি হইবে। সকলে যে কে তাহা প্রশ্ন না করিয়াও মহিম অনুমান করিতে পারিল। অপমান এবং অভিমান যত বড়ই হোক, উপর্যুপরি ২ দিন ফিরিয়া আসাই তাহার মতো লোকের পক্ষে যথেষ্ট হইতে পারিত। কিন্তু
হাতের আংটিটা তাহাকে তাহার বাসায় টিকিতে দিল না। পরদিন পুনরায় তাহাকে ঠেলিয়া পাঠাইয়া দিল। আজ শুনিতে পাইল বাবু বাড়ি আছেন, উপরের ঘরে বসিয়া চা পান করিতেছেন। মহিমকে দ্বারের কাছে দেখিয়া কেদারবাবু মুখ তুলিয়া গম্ভীর স্বরে শুধু বলিলেন, এসো মহিম। মহিম হাত তুলিয়া নিঃশব্দে নমস্কার করিল। দূরে খোলা জানালার ধারে একটা সোফার উপর পাশাপাশি বসিয়া অচলা এবং সুরেশ। অচলার কোলের ওপর একটা ভারী ছবির বই, দুজনে মিলিয়া ছবি দেখিতেছিল। সুরেশ পলকের জন্য চোখ তুলিয়াই পুনরায় ছবি দেখায় মনঃসংযোগ করিল, কিন্তু অচলা চাহিয়াও দেখিল না। তাহার অবনত মুখখানি দেখা গেল না বটে, কিন্তু সে যেরূপ একান্ত আগ্রহভরে তাহার বইয়ের পাতার দিকে ঝুঁকিয়া রহিল, তাহাতে এমন মনে করা একেবারে অসঙ্গত হইত না যে পিতার কণ্ঠস্বর, আগন্তুকের পদশব্দ কিছুই তাহার কানে যায় নাই। মহিম ঘরে ঢুকিয়া একখানি চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। কেদারবাবু অনেকক্ষণ পর্যন্ত আর কোনো কথা কহিলেন না, একটু একটু করিয়া চা পান করিতে লাগিলেন। বাটিটা যখন নিঃশেষ হইয়া গেল এবং আর চুপ করিয়া থাকা নিতান্তই অসম্ভব হইয়া উঠিল, তখন সেটা মুখ হইতে নামাইয়া রাখিয়া কহিলেন, তাহলে এখন কি করছো? তোমাদের আইনের খবর বার হতে এখনো তো মাসখানেক দেরি আছে বলে মনে হচ্ছে। মহিম শুধু কহিল, আজ্ঞে হ্যাঁ। কেদারবাবু বলিলেন, না হয় পাশই হলে, তা পাস তুমি হবে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করে হাতে কিছু টাকা না জমিয়ে তো আর কোনো দিকে মন দিতে পারবে না। কি বলো সুরেশ? মহিমের সাংসারিক অবস্থা তো শুনতে পাই তেমন ভালো নয়। সুরেশ কথা কহিল না। মহিম একটু হাসিয়া আস্তে আস্তে বলিল, প্র্যাকটিস করলেই যে হাতে টাকা জমবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। কেদারবাবু মাথা নাড়িয়া কহিলেন, না তা নেই, ঈশ্বরের হাত, কিন্তু চেষ্টার অসাধ্য কাজ নেই। আমাদের শাস্ত্রকারেরা বলেছেন পুরুষ সিংহ, তোমাকে সেই পুরুষ সিংহ হতে হবে। আর কোনো দিকে নজর থাকবে না, শুধু উন্নতি আর উন্নতি। তারপরে সংসার ধর্ম করো, যা ইচ্ছা করো, কোনো দোষ নেই, তা নইলে যে মহাপাপ। বলিয়া সুরেশের পানি একবার চাহিয়া কহিলেন, কি বলো সুরেশ? তাদের খাওয়াতে পড়াতে পারবো না, সন্তানদের লেখাপড়া শেখাতে পারবো না, এমনি করেই তো হিন্দুরা উচ্ছন্নে হয়ে গেল। আমরা ব্রাহ্ম সমাজের লোকেরাও যদি সৎ দৃষ্টান্ত না দেখাই, তাহলে সভ্য জগতের কোনো মতে কারো কাছে মুখ দেখাতে পর্যন্ত পারবো না। ঠিক কথা কি না? কি বলো সুরেশ? সুরেশ পূর্ববৎ মৌন হইয়া রহিল। মহিম ভিতরে ভিতরে অসহিষ্ণু হইয়া কহিল, আপনার উপদেশ আমি মনে রাখব, কিন্তু আপনি কি এই আলোচনা করবার জন্যই আমাকে আসতে বলেছিলেন? কেদারবাবু তাহার মনের ভাব বুঝিলেন, বলিলেন, না শুধু এই নয়, আরো কথা আছে, কিন্তু বলিয়া তিনি সোফার দিকে চাহিলেন। সুরেশ উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমরা তাহলে ও ঘরে গিয়ে একটু বসি। বলিয়া হেঁট হইয়া অচলার ক্রোড়ের ওপর হইতে ছবির বইখানা তুলিয়া লইল। তাহার এই ইঙ্গিতটুকু কিন্তু অচলার কাছে একেবারে নিষ্ফল হইয়া গেল। সে যেমন বসিয়াছিল তেমনই রহিল, উঠিবার লেশমাত্র উদ্যোগ করিল না। কেদারবাবু তাহা লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা দুজনে একটুখানি ও ঘরে গিয়ে বসো গে মা, মহিমের সঙ্গে আমার একটু কথা আছে। অচলা মুখ তুলিয়া পিতার মুখের পানে চাহিয়া শুধু কহিল, আমি থাকি বাবা। সুরেশ কহিল, আচ্ছা বেশ, আমি না হয় যাচ্ছি। বলিয়া একরকম রাগ করিয়াই হাতের বইটা অচলার কোলের ওপর ফেলিয়া দিয়া সশব্দে ঘর হইতে বাহির হইয়া গেল। কন্যার অবাধ্যতায় কেদারবাবু যে খুশি হইলেন না তাহা তিনি মুখের ভাবে স্পষ্ট বুঝাইয়া দিলেন, কিন্তু জিদও করিলেন না।
খানিকক্ষণ রুষ্ট মুখে চুপ করিয়া বসিয়া থাকিয়া বলিলেন, মহিম, তুমি মনে করো না আমি তোমার উপর বিরক্ত, বরঞ্চ তোমার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাই আছে। তাই বন্ধুর মতো উপদেশ দিচ্ছি যে এখন কোনো প্রকার দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেকে অকর্মণ্য করে তুলো না। নিজের উন্নতি করো, রীতি হও, তারপরে দায়িত্ব নেবার যথেষ্ট সময় পাবে। মহিম মুখ ফিরাইয়া একবার অচলার পানে চাহিল। সে চক্ষের পলকে চোখ নামাইয়া ফেলিল। তখন তাহার পিতার পানে চাহিয়া কহিল, আপনার আদেশ আমার শিরোধার্য, কিন্তু আপনার কন্যারও কি তাই ইচ্ছে? কেদারবাবু তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, নিশ্চয় নিশ্চয়। মুহূর্তকাল স্থির থাকিয়া কহিলেন, অন্তত এটা তো নিশ্চয় যে সমস্ত জেনে শুনে তোমার হাতে আমি মেয়েকে বিসর্জন দিতে পারবো না। মহিম শান্তস্বরে কহিল, ইংরেজদের একটা প্রথা আছে, এরকম অবস্থায় তারা পরস্পরের জন্য অপেক্ষা করে থাকে। আপনার সেই অভিপ্রায় কি বুঝব? কেদারবাবু হঠাৎ আগুন হইয়া উঠিলেন, কহিলেন, দেখো মহিম, আমি তোমার কাছে হলফ নেবার জন্য তোমাকে ডাকিনি। তুমি যে রকম ব্যবহার আমাদের সঙ্গে করেছ তাতে আর কোনো বাপ হলে কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত। কিন্তু আমি নিতান্ত শান্তিপ্রিয় লোক, কোনো রকমের গোলমাল হাঙ্গামা ভালোবাসিনে বলেই যতটা সম্ভব মিষ্টি কথায় আমাদের মনের ভাব তোমাকে জানিয়ে দিলুম। তাতে তুমি অপেক্ষা করে থাকবে কি থাকবে না, সাহেবরা কি করে এত কৈফিয়ত তো আমাদের প্রয়োজন দেখিনে। তাছাড়া আমরা ইংরেজ নই, বাঙালি। মেয়ে আমাদের বড় হয়ে উঠলেই বাপ মায়ের চোখে ঘুম আসে না, মুখে অন্ন জল রোচে না। এ কথা কি তুমি নিজেই জানো না? মহিমের চোখ মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু সে আত্মসংবরণ করিয়া ধীরভাবে বলিল, আমি কি ব্যবহার করেছি যার জন্য অন্যত্র এত বড় কাণ্ড হতে পারত, এ প্রশ্ন আপনাকে আমি করতে চাইনি। শুধু আপনার কন্যার নিজের মুখে একবার শুনতে চাই তারও এই অভিপ্রায় কিনা। বলিয়া নিজেই উঠিয়া গিয়া অচলার সম্মুখে দাঁড়াইয়া কহিল, কেমন, এই তো? অচলা মুখ তুলিল না, কথা কহিল না। একটা উচ্ছ্বসিত বাষ্প মহিম সবলে নীরদ করিয়া পুনরায় কহিল, তোমার মনের কথা নিভৃতে জানবার, জিজ্ঞেস করে জানবার অবকাশ আমি পেলুম না, সেজন্য আমি মাপ চাচ্ছি। সেদিন সন্ধ্যাবেলায় ঝোঁকের উপর যে কাজ করে ফেলেছিলে তার জন্যেও তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না। শুধু একবার বলো, সেই আংটিটা ফিরে চাও কিনা। সুরেশ ঝড়ের বেগে ঘরে ঢুকিয়া কহিল, আমাকে মাপ করতে হবে কেদারবাবু, আমার আর 1 মিনিট অপেক্ষা করবার জো নেই। উপস্থিত সকলেই মৌন বিস্ময়ে চোখ তুলিয়া চাহিল। কেদারবাবু জিজ্ঞাসা করিলেন, কেন? সুরেশ অভিনয়ের ভঙ্গিতে হাত 2 বাড়াইয়া দিয়া বলিল, না না, এ ভুলের মার্জনা নেই। আমার অন্তরঙ্গ সুহৃদ আজ প্লেগে মৃতকল্প, আর আমি কিনা সমস্ত ভুলে গিয়ে এখানে বসে বৃথা সময় নষ্ট করছি। কেদারবাবু শশব্যস্ত হইয়া কহিলেন, বলো কি সুরেশ, প্লেগ? যাবে নাকি সেখানে? সুরেশ একটুখানি হাসিয়া কহিল, নিশ্চয়ই, অনেক পূর্বেই আমার সেখানে যাওয়া উচিত ছিল। কেদারবাবু অত্যন্ত শঙ্কিত হইয়া কহিলেন, কিন্তু প্লেগ যে, তিনি কি তোমার এমন বিশেষ কোনো আত্মীয়? সুরেশ কহিল, আত্মীয়? আত্মীয়ের অনেক বড় কেদারবাবু। মহিমের প্রতি কটাক্ষ করিয়া এই প্রথম কথা বলিল, মহিম, আমাদের নিশীথের কাল রাত্রি থেকে প্লেগ হয়েছে, বাঁচে যে এই আশা নেই। আমার তোমাকেও একবার বলা উচিত, যাবে দেখতে? মহিম নিশীথ লোকটিকে চিনিতে পারিল না, কহিল, কোন নিশীথ? কোন নিশীথ? বলো কি মহিম, এরই মধ্যে আমাদের নিশীথকে ভুলে গেলে? যার সঙ্গে সমস্ত সেকেন্ড ইয়ারটা পড়লে, তাকে আর এত বড় বিপদের দিনে আর মনে পড়ছে না? বলিয়া ঘাড় ফিরাইয়া একবার অচলার মুখের প্রতি চাহিয়া লইয়া শ্লেষের স্বরে বলিল, তা মনে পড়বে না বটে, প্লেগ কিনা? এই খোঁচাটুকু মহিম নীরবে সহ্য করিয়া জিজ্ঞাসা করিল, তিনি কি ভবানীপুর থেকে আসতেন? সুরেশ ব্যঙ্গ করিয়া জবাব দিল, হ্যাঁ তাই, কিন্তু নিশীথ তো আমাদের 2-4 জন ছিল না মহিম, যে এতক্ষণ তোমার মনে পড়েনি? বলি, যাবে কি? মহিম চিনিতে পারিয়া কহিল, নিশীথ কোথায় থাকে এখন?
সুরেশ কহিল, আর কোথায়, নিজের বাড়িতে ভবানীপুরে। এ সময় তাকে একবার দেখা দেওয়া কি কর্তব্য বলে মনে হয় না? আমি ডাক্তার, আমাকে তো যেতেই হবে। আর অত বড় বন্ধুত্ব ভুলে গিয়ে না থাকো তো তুমিও আমার সঙ্গে যেতে পারো। কেদারবাবু, আপনাদের কথা বোধ করি শেষ হয়ে গেছে। আশা করি অন্তত খানিকক্ষণের জন্য ওকে একবার ছুটি দিতে পারবেন। এ বিদ্রুপটা যে আবার কাহার উপর পড়িল তাহা ঠিক ধরিতে না পারিয়া কেদারবাবু উদ্বিগ্ন মুখে একবার মহিমীর একবার কন্যার মুখের দিকে চাহিতে লাগিলেন। তাহার এই বড়লোক ভাবি জামাতাটির মান অভিমান যে কিসে এবং কতটুকুতে বিক্ষুব্ধ হইয়া উঠে আজও বৃদ্ধ তাহার কুল কিনারা ঠাহর করিয়া উঠিতে পারেন নাই। তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। মহিম হতবুদ্ধির মতো নীরবে চাহিয়া রহিল। দেখিতে দেখিতে অচলার সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল। সে ধীরে ধীরে আসিয়া হাতের বইখানা সম্মুখে টেবিলের উপর রাখিয়া দিয়া এতক্ষণ পরে কথা কহিল। বলিল, তুমি ডাক্তার, তোমার তো যাওয়াই উচিত, কিন্তু ওর ওকালতির কিতাবের মধ্যে তো প্লেগের চিকিৎসা লেখা নেই। উনি যাবেন কি জন্যে শুনি? এই সম্পূর্ণ অপ্রত্যাশিত জবাবে সুরেশ অবাক হইয়া গেল, কিন্তু পরক্ষণেই বলিয়া উঠিল, আমি যে সেখানে ডাক্তারি করতে যাচ্ছি না তার ডাক্তারের অভাব নেই। আমি যাচ্ছি বন্ধুর সেবা করতে। বন্ধুত্বটা আমার প্রাণ তার চেয়েও বড় বলে মনে করি। একটা নিষ্ঠুর হাসির আভাস অচলার ওষ্ঠাধরে খেলিয়া গেল। কহিল, সকলেই যে তোমার মতো মহৎ হবে এমন তো কোনো কথা নেই। অত বড় বন্ধুত্ব কেন যদি ওর না থাকে তো আমি লজ্জার মনে করি নে। সে যাই হোক, ও জায়গায় ওর কিছুতেই যাওয়া হবে না। সুরেশের মুখ কালি বর্ণ হইয়া গেল। কেদারবাবু শশঙ্কিত হইয়া উঠিলেন। সভয়ে বলিতে লাগিলেন, ওসব তুই কি বলছিস অচলা? সুরেশের মতো সত্যই তো নিশীথবাবুর মতো। অচলা বাধা দিয়া কহিল, নিশীথবাবুকে তো প্রথমে চিনতেই পারলেন না। তাছাড়া উনি ডাক্তার, উনি যেতে পারেন, কিন্তু আর একজনকে বিপদের মধ্যে অনর্থক টেনে নিয়ে যাওয়া কেন? আহত হইলে সুরেশের কাণ্ড জ্ঞান থাকে না। সে টেবিলের ওপর প্রচণ্ড মুষ্টাঘাত করিয়া যা মুখে আসিল উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, আমি ভীরু নই, প্রাণের ভয় করিনে। মহিমকে দেখাইয়া বলিল, এই নেমোখারামটাকেই জিজ্ঞাসা করে দেখো আমি ওকে মরতে মরতে বাঁচিয়েছিলুম কিনা। অচলা দৃপ্তস্বরে কহিল, নিমখারামনি? তাই বটে, কিন্তু যাকে একসময় বাঁচানো যায় আর একসময় ইচ্ছে করলে বুঝি তাকে খুন করা যায়? কেদারবাবু হতবুদ্ধির মতো বলিতে লাগিলেন, থাম না অচলা, থামো না সুরেশ, এসব কি কাণ্ড বলো দেখি। সুরেশ রক্তচক্ষে কেদারবাবুর প্রতি চাহিয়া কহিল, আমি প্লেগের মধ্যে যেতে পারি, তাতে দোষ নেই। মহিমের প্রাণটাই প্রাণ, আর আমারটা কিছু নয়। দেখলেন তো আপনি? লজ্জায় ক্ষোভে অচলা কাঁদিয়া ফেলিল। রুদ্ধস্বরে বলিতে লাগিল, ওর প্রাণ উনি দিতে পারেন, আমি নিষেধ করতে পারি নে, কিন্তু যেখানে বাধা দেবার আমার সম্পূর্ণ অধিকার সেখানে আমি বাধা দেবই। আমি কোনো মতেই অমন জায়গায় ওকে যেতে দিতে পারবো না। বলিয়া সে প্রস্থানের উপক্রম করিতেই কেদারবাবু চেঁচিয়ে উঠলেন, কোথায় যাস অচলা? অচলা থমকিয়া দাঁড়াইয়া কহিল, না বাবা, দিন রাত্রি এত পীড়ন আর সহ্য করতে পারিনে। যা একেবারে অসম্ভব, যা প্রাণ থাকতে স্বীকার করবার আমার একেবারে জো নেই, তাই নিয়ে তোমরা আমাকে অহর্নিশি বিঁধছ। বলিয়া উচ্চসিত ক্রন্দন চাপিতে চাপিতে দ্রুতপদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। বৃদ্ধ কেদারবাবু বুদ্ধিভ্রষ্টের মতো খানিকক্ষণ চাহিয়া থাকিয়া শেষে বারবার বলিতে লাগিলেন, যত সব ছেলে মানুষ, কি সব কাণ্ড বলতো। মাসখানে গত হইয়াছে। কেদারবাবু রাজি হইয়াছেন মহিমের সহিত অচলার বিবাহ আগামী রবিবারে স্থির হইয়া গিয়াছে। সেদিন যে কাণ্ড করিয়া সুরেশ গিয়াছিল তাহা সত্যই কেদারবাবুর বুকে বিঁধিয়াছিল, কিন্তু সেই অপমানের গুরুত্ব ওজন করিয়াই যে তিনি মহিমের প্রতি অবশেষে প্রসন্ন হইয়া সম্মতি দিয়েছেন তাহা নয়। সুরেশ নিজেই যে কোথায় নিরুদ্দেশ হইয়াছে এতদিনের মধ্যে তাহার কোনো সন্ধান পাওয়া যায় নাই। শোনা যায় সেই রাত্রেই সে নাকি পশ্চিমে কোথায় চলিয়া গিয়াছে। কবে ফিরিবে তাহা কেহই বলিতে পারে না। সেদিন কান্না চাপিতে অচলা ঘর ছাড়িয়া যখন চলিয়া গেল তখন অনেকক্ষণ পর্যন্ত তিনজনেই মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। কিন্তু কথা কহিল প্রথমে সুরেশ নিজে। কেদারবাবুর মুখের প্রতি চাহিয়া কহিল,
যদি আপত্তি না থাকে আমি আপনার সাক্ষাতেই আপনার কন্যাকে গোটা কয়েক কথা বলতে চাই। কেদারবাবু ব্যস্ত হইয়া কহিলেন, বিলক্ষণ, তুমি কথা বলবে তার আবার আপত্তি কি সুরেশ? যত সব ছেলে মানুষের। তাহলে একবার ডেকে পাঠান, আমার বেশি সময় নেই। তাহার মুখের ও কণ্ঠস্বরের অস্বাভাবিক গাম্ভীর্য লক্ষ্য করিয়া কেদারবাবু মনে মনে শঙ্কা অনুভব করিলেন, কিন্তু জোর করিয়া একটু হাস্য করিয়া আবার সেই ধোঁয়া তুলিয়াই বলিতে লাগিলেন, যত সব ছেলে মানুষের কাণ্ড, কিন্তু একটুখানি সামলাতে না দিলে, বুঝলে না সুরেশ, ওসব প্লেগের জায়গার নাম করলেই মেয়ে মানুষের মন কিনা একবার শুনলেই ভয়ে অজ্ঞান, বুঝলে না বাবা? কোনো প্রকার কৈফিয়তের প্রতি মনোযোগ দিবার মতো সুরেশের মনের অবস্থা নয়। সে অধীর হইয়া বলিয়া উঠিল, বাস্তবিক কেদারবাবু, আমার অপেক্ষা করবার সময় নেই। তা তো বটেই, তা তো বটেই। কে আছিস রে ওখানে? বলিয়া ডাক দিয়া কেদারবাবু মহিমের প্রতি একটা বক্র কটাক্ষ করিলেন। মহিম উঠিয়া দাঁড়াইয়া একটা নমস্কার করিয়া নীরবে বাহির হইয়া গেল। কেদারবাবু নিজে গিয়া অচলাকে যখন ডাকিয়া আনিলেন, তখন অপরাহ্ন সূর্যের রক্তিম রশ্মি পশ্চিমের জানলা দরজা দিয়া ঘরময় ছড়াইয়া পড়িয়াছিল। সেই আলোকে উদ্ভাসিত এই তরুণীর ঈষদৃশ্য কৃশদেহের পানে চাহিয়া পলকের জন্য সুরেশের বিক্ষুব্ধ মনের ওপর একটা মোহ ও পুলকের স্পর্শ খেলিয়া গেল, কিন্তু স্থায়ী হইতে পারিল না। তাহার মুখের প্রতি দৃষ্টিপাত মাত্রই সে ভাব তাহার চক্ষের নিমেষে নির্বাপিত হইল, কিন্তু তবু সে চোখ ফিরাইয়া লইতে পারিল না। নির্নিমেষ নেত্রে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। অচলার মুখের ওপর আকাশের আলো পড়ে নাই বটে, কিন্তু সম্মুখের দেওয়াল হইতে প্রতিফলিত আরক্ত আভায় সমস্ত মুখখানা সুরেশের চোখে কঠিন ব্রোঞ্জের তৈরি মূর্তির মতো বোধ হইল। সে স্পষ্ট দেখিতে পাইল কি যেন একটা নিবিড় বৃতৃষ্ণায় এই নারীর সমস্ত মাধুর্য, সমস্ত কোমলতা নিঃশেষে শুষিয়া ফেলিয়া মুখের প্রত্যেক রেখাটিকে পর্যন্ত অবিচলিত দৃঢ়তায় একেবারে ধাতুর মতো শক্ত করিয়া ফেলিয়াছে। সহসা কেদারবাবুর প্রবল নিঃশ্বাসের চোটে সুরেশের চমক ভাঙিতেই সোজা হইয়া বসিল। কেদারবাবু আর একবার তাহার পুরাতন মন্তব্য প্রকাশ করিয়া বলিলেন, যত সব পাগলামি কাণ্ড, কাকে যে কি বলি আমি ভেবে পাইনে। সুরেশ অচলাকে উদ্দেশ্য করিয়া নিরতিশয় গম্ভীর কণ্ঠে প্রশ্ন করিল, আপনি যা বলে গেলেন তাই ঠিক? অচলা ঘাড় নাড়িয়া কহিল, হাঁ। এর আর কোনো পরিবর্তন সম্ভব নয়? অচলা মাথা নাড়িয়া বলিল, না। রক্তের উচ্ছ্বাস এক ঝলক আগুনের মতো সুরেশের চোখ মুখে প্রদীপ্ত করিয়া দিল, কিন্তু সে কণ্ঠস্বর সংযত করিয়াই কহিল, আমার প্রাণটার পর্যন্ত যখন কোনো দাম নেই, তখনই আমি জানতুম তাহার বুকের ভিতরটা তখন পুড়িয়া যাইতেছিল। একটুখানি স্থির থাকিয়া বলিল, আচ্ছা, জিজ্ঞাসা করি, আমি কি আপনাদের প্রথম শিকার, না এমন আরো অনেকে এই ফাঁদে পড়ে নিজেদের মাথা মুড়িয়ে গেছে? অসহ্য বিস্ময়ে অচলার দুই চক্ষু বিস্ফারিত করিয়া চাহিল। সুরেশ কেদারবাবুর প্রতি চাহিয়া কহিল, বাপ মেয়েতে ষড়যন্ত্র করে শিকার ধরার ব্যবসা বিলাতে নতুন নয় শুনতে পাই, কিন্তু এও বলছি আপনাকে কেদারবাবু, একদিন আপনাদের জেলে যেতে হবে। কেদারবাবু চিৎকার করিয়া উঠিলেন, এইসব তুমি কি বলছো সুরেশ? সুরেশ অবিচলিত স্বরে জবাব দিল, চুপ করুন কেদারবাবু, থিয়েটারের অভিনয় অনেক দিন ধরে চলছে, পুরানো হয়ে গেছে, আর এতে আমি ভুলব না। টাকা আমার যা গেছে তা যাক, তার বদলে শিক্ষাও কম পেলুম না, কিন্তু এই যেন শেষ হয়। অচলা কাঁদিয়া উঠিল, তুমি কেন এই টাকা নিলে বাবা? কেদারবাবু পাগলের মতো একখণ্ড সাদা কাগজের সন্ধানে এদিক ওদিক হাত বাড়াইয়া শেষে একখানা পুরাতন খবরের কাগজে সবেকে টানিয়া লইয়া চেঁচাইয়া কহিলেন, আমি এক্ষুনি হ্যান্ড নোট লিখে দিচ্ছি। সুরেশ বলিল, থাক থাক, লেখালেখিতে আর কাজ নেই, আপনি ফিরিয়ে যা দেবেন সে আমি জানি, কিন্তু আমি ওই কটা টাকার জন্য নালিশ করে আপনার সঙ্গে আদালতে গিয়ে দাঁড়াতে পারবো না। জবাব দিবার জন্য কেদারবাবু দুই ঠোঁট ঘন ঘন নাড়িতে লাগিলেন, কিন্তু গলা দিয়া একটাও কথা ফুটিল না। সুরেশ অচলার প্রতি ফিরিয়া চাহিল। তাহার একান্ত পাংশু মুখ ও সজল চক্ষের পানে চাহিয়া তাহার এক বিন্দু দয়া হইল না, বরঞ্চ ভিতরের জ্বালা শতগুণে বাড়িয়া গেল। সে পৈশাচিক নিষ্ঠুরতার সহিত বলিয়া উঠিল,
কি তোমার গর্ব করার মতো আছে অচলা? হয়তো মুখে শ্রী, হয়তো কাঠের মতো দেহ, হয়তো গায়ের রং, তবু যে আমি বলেছিলাম সে কি তোমার রূপে? মনেও করো না। পিতার সমক্ষে এই নির্লজ্জ অপমানে অচলা দুঃখে ঘৃণায় দুই হাতে মুখ ঢাকিয়া কৌচের ওপর উপর হইয়া পড়িল। সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, ব্রাহ্মদের আমি দুচক্ষে দেখতে পারিনে। যাদের ছায়া মারাতেও আমার ঘৃণাবোধ হতো, তাদের বাড়িতে ঢোকাবা মাত্র যখন আমার আজন্মের সংস্কার চিরদিনের বিদ্বেষ এক মুহূর্তে ধুয়ে মুছে গেল, তখনই আমার সন্দেহ হওয়া উচিত ছিল এ জাদুবিদ্যা। আমার যা হয়েছে তা হোক, কিন্তু যাবার সময় আপনাদের আমি সহস্র কোটি ধন্যবাদ না দিয়ে যেতে পারছি না। ধন্যবাদ অচলা। অচলা মুখ না তুলিয়াই অবরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, বাবা, ওকে তুমি চুপ করতে বলো। আমরা গাছতলায় থাকি, সেও ঢের ভালো, কিন্তু ওর যা নিয়েছ তুমি ফিরিয়ে দাও। সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, গাছতলায়? একদিন তাও তোমাদের জুটবে না, তা বলে দিয়ে যাচ্ছি। কিন্তু সেদিন আমাকে স্মরণ করো, বলিয়া প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই দ্রুত বেগে বাহির হইয়া গেল। কেদারবাবু কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, উহ, কি ভয়ানক লোক! এমন জানলে আমি কি ওকে বাড়ি ঢুকতে দিত? পিতার কথা অচলার কানে গেল, কিন্তু সে কিছুই বলিল না। উপুর হইয়া পড়িয়া যেমন করিয়া কাঁদিতেছিল, তেমনি একইভাবে পড়িয়া বহুক্ষণ পর্যন্ত নীরবে অশ্রুজলে বুক ভাসাইতে লাগিল। অদূরে চৌকির উপর বসিয়া কেদারবাবু সমস্ত দেখিতে লাগিলেন, কিন্তু সান্ত্বনার একটা কথা উচ্চারণ করিতেও আর তাহার সাহস হইল না। সন্ধ্যা হইয়া গেল। বেহারা আসিয়া গ্যাস জ্বালাইবার উপক্রম করিতে অচলা নিঃশব্দে উঠিয়া নিজের ঘরে চলিয়া গেল। কিন্তু মহিম ইহার কিছুই জানিল না। শুধু যেদিন কেদারবাবু অত্যন্ত অবলীলাক্রমে কন্যার সহিত তাহার বিবাহের সম্মতি দিলেন, সেই দিনটায় সে কিছুক্ষণের জন্য বিহবলের মতো স্তব্ধ হইয়া রইল। অনেক প্রকার অনেক কথা, অনেক সংশয় তাহার মনে উদয় হইল বটে, কিন্তু তাহার এই সৌভাগ্যের সুরেশ নিজেই যে মূল কারণ, ইহা তাহার সুদূর কল্পনায় উদয় হইল না। অচলার প্রতি স্নেহে, প্রেমে, কৃতজ্ঞতায় তাহার সমস্ত হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। কিন্তু চিরদিনই সে নিঃশব্দ প্রকৃতির লোক। আবেগ উচ্ছ্বাস কোনোদিন প্রকাশ করিতে পারিত না। পারিলেও হয়তো তাহার মুখে নিতান্তই তাহা একটা অপ্রত্যাশিত, অসংলগ্ন আচরণ বলিয়া লোকের চোখে ঠেকিত। বরঞ্চ আজ সন্ধ্যার সময় যখন সে একাকী কেদারবাবুর সহিত দুই চারিটা কথাবার্তার পর বাসায় ফিরিয়া গেল, তখন অন্যান্য দিনের মতো অচলার সহিত দেখা করিয়া তাহাকে একটা ছোট্ট নমস্কার পর্যন্ত করিয়া যাইতে পারিল না। কথাটা কেদারবাবু নিজেই পারিয়াছিলেন। প্রসঙ্গ উত্থাপন হইতেই শুরু করিয়া সম্মতি দেওয়া, মায়ের দিন স্থির পর্যন্ত একাই সব করিলেন, কিন্তু সমস্তটাই যেন অনন্যোপায় হইয়া করিলেন। মুখে তাহার স্ফূর্তি বা উৎসাহের লেশমাত্র চিহ্ন প্রকাশ পাইল না। তথাপি দিন কাটিতে লাগিল এবং ক্রমশ বিবাহের দিন আসিল। পৌষ বিবাহ, কিন্তু মেয়ের বিবাহে তিনি কোনরূপ ধুমধাম হইচই করিবেন না স্থির করিয়া রাখিয়াছিলেন। আগামী শুভকর্মের আয়োজন যতটা নিঃশব্দে হইতে পারে তাহা ত্রুটি করেন নাই। আজও বিকালবেলা তিনি যথাসময়ে চা খাইতে বসিয়াছিলেন। একটা সেলাই লইয়া অচলা অনতি দূরে কৌচের ওপর বসিয়াছিল। অনেকদিন অনেক দুঃখের মধ্যে দিন যাপন করিয়া আজ কয়েকদিন হইতে তাহার মনের উপর যে শান্তিটুকু স্থিতিলাভ করিয়াছিল, তাহারই ঈষৎ আভাসে তাহার পাণ্ডুর মুখখানি ম্লান জ্যোৎস্নার মতো স্নিগ্ধ বোধ হইয়াছিল। চা খাইতে খাইতে মাঝে মাঝে কেদারবাবু ইহাই লক্ষ্য করিয়া দেখিতেছিলেন। কলহ করিয়া সুরেশ চলিয়া যাওয়া পর্যন্ত এতদিন তিনি মনমরা ভাবেই দিন যাপন করিতেছিলেন। সে ফিরিয়া আসিয়া কি করিবে না করিবে, এই এক দুশ্চিন্তা। তাছাড়া তাহার নিজের কর্তব্যই বা এ সম্বন্ধে কি? হ্যান্ডনোট লিখিয়া দেওয়া বা টাকাটা পরিশোধ করিতে আর কোথাও ঋণের চেষ্টা করা, কিংবা মহিমের উপর দায়িত্ব তুলিয়া দেওয়া, কি যে করা যায় তাহা ভাবিয়া ভাবিয়া কোনো কুল কিনারাই দেখিতেছিলেন না। অথচ একটা কিছু করা নিতান্তই আবশ্যক। সুরেশের নিরুদ্দেশ অবস্থার উপর বরাত দিয়া যে চিরদিন চলিবে না। নিজের খেয়ালে মগ্ন হইয়া চোখ বুজিয়া থাকিলেই যে বিপদ উত্তীর্ণ হইতে পারা যাইবে না, তাহাও হারে হারে বুঝিতেছিলেন।
হতাশ প্রেমিক একদিন যে চাঙ্গা হইয়া উঠিবে এবং সেদিন ফিরিয়া আসিয়া কথাটা চারিদিকে রাষ্ট্র করিয়া মস্ত হাঙ্গামা বাঁধাইয়া দিবে, এবং যে টাকাটা চেকের দ্বারা তাহাকে দিয়াছে তাহা আর কোনো লেখাপড়া না থাকা সত্ত্বেও যে আদালতে উড়াইতে পারা যাইবে না, ভাবিয়া ভাবিয়া এ বিষয়ে এক প্রকার তিনি নিঃসংশয় হইয়া উঠিয়াছিলেন। কিন্তু মেয়ের সহিত এ বিষয়ে একটা পরামর্শ করিবার পর্যন্ত জো ছিল না। সুরেশের নামোল্লেখ করিতেও তাহার ভয় করিত। এখন অচলার এই শান্ত স্থির মুখচ্ছবির প্রতি চাহিয়া তাহার ভারী একটা চিত্ত জ্বালার সহিত কেবল মনে হইতে লাগিল, এই মেয়েটাই তাহার সকল দুঃখের মূল। অথচ কি সুবিধাই না হইয়াছিল, এবং অদূর ভবিষ্যতে আরও কি হইতে পারত। যে নিষ্ঠুর কন্যা বৃদ্ধ পিতার বারংবার নিষেধ সত্ত্বেও তাহার সুখ দুঃখের প্রতি দিকপাত মাত্র করিল না, সমস্ত পণ্ড করিয়া দিল, সেই স্বার্থপর সন্তানের বিরুদ্ধে তাহার প্রচ্ছন্ন ক্রোধ অভিশাপের মতো যখন তখন প্রায় এই কামনাই করিত সে যেন ইহার ফল ভোগ করে। একদিন যেন তাহাকে কাঁদিয়া বলিতে হয়, বাবা, তোমার অবাধ্য হওয়ার শাস্তি আমি পাইতেছি। পাত্র হিসেবে সুরেশ যে মহিমের অপেক্ষা অসংখ্য গুণে অধিক বাঞ্ছনীয়, এ বিশ্বাস তাহার মনে এরূপ বদ্ধমূল হইয়া গিয়াছিল যে তাহার সম্পর্ক হইতে বিচ্যুত হওয়াটাকে তিনি গভীর ক্ষতি বলিয়া গণ্য করিতেছিলেন। মনে মনে তাহার উপর তাহার ক্রোধ ছিল না। এত কাণ্ডের পরেও যদি আজ আবার তাহাকে ফিরিয়া পাইবার পথ থাকিত, উপস্থিত বিবাহ ভাঙিয়া দিতে বোধ করি লেশমাত্র ইতস্তত করিতেন না। কিন্তু কোনো উপায় নাই, কোনো উপায় নাই। অচলার কাছে তাহার আভাস মাত্র উত্থাপন করাও অসাধ্য। সেলাই করিতে করিতে অচলা সহসা মুখ তুলিয়া বলিল, বাবা, সুরেশবাবুর ব্যাপারটা পড়লে? অচলার মুখে সুরেশের নাম। কেদারবাবু চমকাইয়া চাহিলেন। নিজের কানকে তাহার বিশ্বাস হইল না। সকালের খবরের কাগজটা টেবিলের ওপর পড়িয়াছিল। অচলা সেটা তুলিয়া লইয়া পুনরায় সেই প্রশ্নই করিল। কাগজখানা স্থানে স্থানে তিনি সকালবেলায় চোখ বোলাইয়া গিয়াছেন, কিন্তু অপরের সংবাদ খুঁটিয়া জানিবার মতো আগ্রহাতিশাচ্য তাহার মনের মধ্যে এখন আর ছিল না। কহিলেন, কোন সুরেশ? অচলা সংবাদপত্রে সেই স্থানটা খুঁজিতে খুঁজিতে বলিলেন, বোধ করি ইনি আমাদের সুরেশবাবু। কেদারবাবু বিস্ময়ে দুই চক্ষু প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, আমাদের সুরেশবাবু? কি করেছেন তিনি? কোথায় তিনি? অচলা উঠিয়া আসিয়া সংবাদপত্রে সেই স্থানটা পিতার হাতে তুলিয়া দিয়া বলিল, করে দেখো না বাবা। কেদারবাবু চশমার জন্য পকেট হাতড়াইয়া বলিলেন, চশমাটা হয়তো আমার ঘরে ফেলে এসেছি। তুমি পড়ো না মা, ব্যাপারটা কি শুনি। অচলা পড়িয়া শুনাইল। ফয়জাবাদ শহরে জনৈক পত্রপ্রেরক লিখিতেছেন, সেদিন শহরের দরিদ্র পল্লীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হইয়া গিয়াছে। একে প্লেগ, তাহাতে এই দুর্ঘটনায় দুঃখী লোকের দুঃখের আর পরিসীমা নাই। কিছুদিন হইতে সুরেশ নামে একটি ভদ্র যুবক এখানে আসিয়া অর্থ দিয়া, ঔষধপত্র দিয়া, নিজের দেহ দিয়া রোগীর সেবা করিতেছিলেন। বিপদের সময় তিনি উপস্থিত হইয়া শুনিতে পান, রোগশয্যায় পড়িয়া কোন স্ত্রীলোক একটি প্রজ্বলিত গৃহের মধ্যে আবদ্ধ হইয়া আছে। তাহাকে উদ্ধার করিবার আর কেহ নাই। সংবাদদাতা অতঃপর লিখিয়াছেন, ইহার প্রাণ রক্ষা করিতে কি করিয়া এই অসম সাহসী বাঙালি যুবক নিজের প্রাণ তুচ্ছ করিয়া জ্বলন্ত অগ্নিরাশির মধ্যে প্রবেশ করিয়া, ইত্যাদি ইত্যাদি। পড়া শেষ হইয়া গেল। কেদারবাবু অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কিন্তু এ কি আমাদের সুরেশ বলেই তোমার মনে হয়? অচলা শান্তভাবে বলিল, হ্যাঁ বাবা, ইনি আমাদেরই সুরেশবাবু। কেদারবাবু আর একবার চমকিয়া উঠিলেন। বোধ করি নিজের অজ্ঞাতসারেই অচলার মুখ দিয়া এই আমাদেরই কথাটার উপর একবার একটা অতিরিক্ত জোর প্রকাশ পাইয়াছিল। হয়তো সে শুধু একটা নিশ্চিত বিশ্বাস জানাইবার জন্যই। কিন্তু কেদারবাবুর বুকের মধ্যে তাহা আর একবার বাজিয়া উঠিল, এবং মজ্জমান ব্যক্তি যেভাবে তৃণ অবলম্বন করিতে দুই বাহু বাড়াইয়া দেয়, ঠিক তেমনি করিয়া বৃদ্ধ পিতা কন্যার মুখের এই একটিমাত্র কথাকেই নিবিড় আগ্রহে বুকে চাপিয়া ধরিলেন। এই একটি কথাই তাহার কানে কানে চক্ষের নিমেষে কত কি অসম্ভব সম্ভাবনার দ্বারোদ্ঘাটনের সংবাদ শুনাইয়া গেল, তাহার সীমা রহিল না। তাহার মুখখানা আজ এতদিন পরে অকস্মাৎ আশার আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। বলিলেন, আচ্ছা মা,
তোমার কি মনে হয় না যে? পিতাকে সহসা থামিতে দেখিয়া অচলা মুখপানে চাহিয়া কহিল, কি মনে হয় বাবা? কেদারবাবু সাবধানে অগ্রসর হইবার জন্য মুখের কথাটা চাপিয়া গিয়া বলিলেন, তোমার কি মনে হয় না যে সুরেশ যে ব্যবহার আমাদের সঙ্গে করে গেল তার জন্য সে বিশেষ অনুতপ্ত? অচলা তৎক্ষণাৎ সায় দিয়া বলিল, আমার তা নিশ্চয়ই মনে হয় বাবা। কেদারবাবু প্রবল পেকে মাথা নাড়িয়া বলিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। তা না হলে সে এভাবে পালাতো না। কোথাকার এক তুচ্ছ স্ত্রীলোককে বাঁচাতে আগুনের মধ্যে ঢুকতো না। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে সে শুধু অনুতাপে দগ্ধ হয়েই নিজের প্রাণ বিসর্জন দিতে গিয়াছিল। সত্য কিনা বলো দেখি মা। অচলা পিতার ঠিক জবাবটা এড়াইয়া গিয়া ধীরে ধীরে কহিল, শুনেছি পরকে বাঁচাতে এইরকম আরো 2-3 বার তিনি নিজের প্রাণ বিপদাপন্ন করিয়েছিলেন। কথাটা কেদারবাবুর তেমন ভালো লাগিল না। বলিলেন, সে আলাদা কথা অচলা, কিন্তু এ যে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, এ যে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা, দুটোর প্রভেদ দেখতে পাচ্ছ না? অচলার প্রতিবাদ না করিয়া বলিল, তা বটে, কিন্তু যারা মহৎ প্রাণ তাদের যে কোনো অবস্থাতেই পরের বিপদে নিজের বিপদ মনে থাকে না। কেদারবাবু উৎসাহে লাফাইয়া উঠিলেন, দৃপ্ত কণ্ঠে বলিলেন, ঠিক ঠিক, তাই তো তোকে বলছি অচলা, সে একটা মহৎ প্রাণ। তার সঙ্গে কি আর কারো তুলনা চলে? এত লোক তো আছে, কিন্তু কে কারে 5-5 হাজার টাকা একটা কথায় ফেলে দিতে পারে বল দেখি? সে যাই কেন না করে থাক, বড় দুঃখেই করে ফেলেছে, এ আমি তোমাকে শপথ করে বলতে পারি। কিন্তু শপথের কিছুমাত্র প্রয়োজন ছিল না। এ সত্য অচলা নিজে যত জানিত, তিনি তাহার শতাংশের 1/4 জানিতেন না। কিন্তু জবাব দিতে পারিল না। নিমিষের লজ্জা পাছে তাহার মুখে ধরা পড়ে, এই ভয়ে তাড়াতাড়ি ঘাড় হেট করিয়া মৌন হইয়া রহিল। কিন্তু বৃদ্ধের সতৃষ্ণ দৃষ্টির কাছে তাহা ফাঁকি পড়িল না। তিনি পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, মানুষ তো দেবতা নয়, সে যে মানুষ, তার দেহ দোষে গুণে জড়ানো, কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্বভাব বলে ধরে নেওয়া চলে না। বাইরের লোক যে যা ইচ্ছে বলুক অচলা, কিন্তু আমরাও যদি এইটাকে দোষ বলে বিচার করি, তাদের সঙ্গে আমাদের তফাৎ থাকে কোনখানে বল দেখি? বড় লোক তো ঢের আছে, কিন্তু এমন করে দিতে জানে কে? কি লিখেছে ওইখানটা আরেকবার পড় দেখি মা। আগুনের ভেতর থেকে তাকে নিরাপদে বার করে নিয়ে এলো। ওহ, কি মহৎ প্রাণ! দেবতা আর বলে কাকে? বলিয়া তিনি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিলেন। অচলা তেমনি নিরুত্তর অধমুখে বসিয়া রহিল। কেদারবাবু ক্ষণকাল স্তব্ধভাবে বসিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা, আমাদের একখানা টেলিগ্রাফ করে কি তার খবর নেওয়া উচিত নয়? তারে বিপদের দিনেও কি আমাদের অভিমান করা সাজে? এবার অচলা মুখ তুলিয়া কহিল, কিন্তু আমরা তো তার ঠিকানা জানি নে বাবা। কেদারবাবু বলিলেন, ঠিকানা? ফয়জাবাদ শহরে এমন কেউ কি আছে যে আমাদের সুরেশকে আর চেনে না? তার উপর আমার রাগ খুবই হয়েছিল, কিন্তু এখন আর আমার কিছু মনে নেই। একখানা টেলিগ্রাম লিখে এক্ষুনি পাঠিয়ে দাও মা, আমি তার সংবাদ জানবার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছি। এক্ষুনি দিচ্ছি বাবা, বলিয়া সে একখানা টেলিগ্রাফের কাগজ আনিতে ঘরের বাহির হইয়া একেবারে সুরেশের সম্মুখে পড়িয়া গেল। অন্তরের গভীর দুঃখ বহন করার ক্লান্তি এত শীঘ্র মানুষের মুখকে যেমন শুষ্ক এমন শ্রীহীন করিয়া দিতে পারে, জীবনে আজ অচলা এই প্রথম দেখিতে পাইয়া চমকাইয়া উঠিল। খানিকক্ষণ পর্যন্ত কাহারও মুখ দিয়া কথা বাহির হল না। তারপরে সেই কথা কহিল, বলিল, বাবা বসে আছেন, আসুন, ঘরে আসুন। ফয়জাবাদ থেকে কবে এলেন? ভালো আছেন আপনি? অজ্ঞাতসারে তাহার কণ্ঠস্বরে যে কতখানি স্নেহের বেদনা প্রকাশ পাইল তাহা সে নিজে টের পাইল না। কিন্তু সুরেশ একেবারে ভাঙিয়া পড়িবার মতো হইল। কিন্তু তবুও আজ সে তাহার বিগত দিনের কঠোর শিক্ষাকে নিষ্ফল হইতে দিল না।
সেই দুটি আরক্ত পদতলে তৎক্ষণাৎ জানু পাতিয়া বসিয়া পড়িয়া তাহার অগাধ দুষ্কৃতি সমস্তটুকু নিঃশেষে উজাড় করিয়া দিবার দুর্জয় স্পৃহাকে আজ সে প্রাণপ্রণে বলে নিবারণ করিয়া লইয়া সসম্ভ্রমে কহিল, আমার ফয়জাবাদে থাকার কথা আপনি কি করে জানলেন? অচলা তেমনি স্নেহাদ্র স্বরে বলিল, খবরের কাগজে এইমাত্র দেখি বাবা আমাকে টেলিগ্রাফ করতে বলছিলেন। আপনার জন্য তিনি বড় উদ্বিগ্ন হয়ে আছেন। আসুন, একবার তাকে দেখা দেবেন। বলিয়া সে ফিরিবার উপক্রম করিতেই সুরেশ বলিয়া উঠিল, তিনি হয়তো পারেন, কিন্তু তুমি আমাকে কি করে মাপ করলে অচলা? অচলার ওষ্ঠধরে একটুখানি হাসির আভা দেখা দিল। কহিল, সে প্রয়োজনই আমার হয়নি। আমি একটি দিনের জন্য আপনার উপর রাগ করিনি। আসুন, ঘরে আসুন। সুরেশ যখন জানাইল সে মহিমের পত্রে বিবাহের সংবাদ পাইয়াই তাড়াতাড়ি চলিয়া আসিয়াছে, তখন কেদারবাবু লজ্জায় চঞ্চল হইয়া উঠিলেন বটে, কিন্তু অচলার মুখের ভাবে কিছুই প্রকাশ পাইল না। সুরেশ বলিল, মহিমের বিবাহে আমি না এলেই তো নয়, নইলে আরো কিছুদিন হাসপাতালে থেকে গেলেই ভালো হতো। কেদারবাবু উৎকণ্ঠায় পরিপূর্ণ হইয়া জিজ্ঞাসা করিলেন, হাসপাতাল কেন সুরেশ? সেরকম তো কিছু। সুরেশ বলিল, আগে না, সেরকম কিছু নয়, তবে দেহটা ভালো ছিল না। কেদারবাবু সুস্থির হইয়া বলিলেন, ভগবানকে সেজন্য শত কোটি প্রণাম করি। অচলা যখন খবরের কাগজ থেকে তোমার অলৌকিক কাহিনী শোনালে সুরেশ, তোমাকে কি বলবো, আনন্দে গর্বে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মনে মনে বললুম, ঈশ্বর, আমি ধন্য যে আমি এমন লোকেরও বন্ধু। বলিয়া দুহাত জোর করিয়া কপালে স্পর্শ করিলেন। একটুখানি থামিয়া বলিলেন, কিন্তু তাও বলি বাবা, নিজের প্রাণ বারংবার এমন বিপদাপন্ন করাই কি উচিত? একটা সামান্য প্রাণ বাঁচাতে গিয়ে এত বড় একটা মহৎ প্রাণী যদি চলে যেত, তাতে কি সংসারের ঢের বেশি ক্ষতি হতো না? ক্ষতি আর কি হতো? বলিয়া সুরেশ সলজ্জভাবে মুখ ফিরাইতেই দেখিতে পাইল অচলা নির্নিমেষ চক্ষে এতক্ষণ তাহারই মুখের পানে চাহিয়াছিল, এখন দৃষ্টি আনত করিল। কেদারবাবু বারংবার বলিতে লাগিলেন, এমন কথা মুখে আনা উচিত নয়, কারণ আপনার লোকেদের এতে যে বড় ব্যথা বুকে বাজে তার সীমা নেই। সুরেশ হাসিতে লাগিল, কহিল, আপনার লোক আমার তো কেউ নেই কেদারবাবু, থাকবার মধ্যে আছেন শুধু পিসিমা। আমি গেলে সংসারে তারই যা কিছু কষ্ট হবে। তাহার মুখের হাসি সত্ত্বেও তাহার কেহ নাই শুনিয়া কেদারবাবু শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিল। বলিলেন, শুধুই কি পিসিমায় দুঃখ পাবেন সুরেশ? তা নয় বাবা, হে বুড়ো বড় কম শোক পাবে না। তা সে যাক, অন্তত আমি যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন নিজের শরীরের একটু যত্ন রেখো সুরেশ, এই আমার একান্ত অনুরোধ। ঘড়িতে রাত্রি 10টা বাজিল। বাড়ি ফিরিবার উদ্যোগ করিয়া সুরেশ হঠাৎ হাত জোর করিয়া বলিল, আমার একটা প্রার্থনা আছে কেদারবাবু। মহিমের বিয়ে তো আমার ওখান থেকেই হবে, স্থির হয়েছে, কিন্তু সে তো পরশু। কাল রাত্রেও এই অধমের বাড়িতেই একবার পায়ের ধুলো দিতে হবে, নইলে বিশ্বাস হবে না যে আমি ক্ষমা পেয়েছি। বলুন, এ ভিক্ষে দেবেন? বলিয়া সে অকস্মাৎ নিচু হইয়া কেদারবাবুর পায়ে ধুলো লইতে গেল। কেদারবাবু শস্যব্যস্ত হইয়া বোধ করি বা তাহাকে জোর করিয়ায় নিরস্ত করিতে গিয়াছিলেন। অকস্মাৎ তাহার অস্ফুট কাতরক্তিতে লাফাইয়া উঠিলেন। পিঠের খানিকটা দগ্ধ হওয়ায় ব্যান্ডেজ করা ছিল। একটা শাল গায়ে দিয়া এতক্ষণ সুরেশ ইহা গোপন করিয়া রাখিয়াছিল। না জানিয়া টানাটানি করিতে গিয়া তিনি ব্যান্ডেজটাই সরাইয়া ফেলিয়াছিলেন। এখন অনাবৃত ক্ষতের পানে চাহিয়া বৃদ্ধ সভয়ে চিৎকার করিয়া উঠিলেন। তড়িৎ স্পৃষ্টের মতো উঠিয়া আসিয়া অচলা ব্যান্ডেজ ধরিয়া ফেলিয়া বলিল, ভয় কি, আমি ঠিক করে বেঁধে দিচ্ছি।
বলিয়াই তাহাকে উধারে সোফার ওপর বসাইয়া দিয়া সযত্নে সাবধানে ব্যান্ডেজটা যথাস্থানে বাঁধিয়া দিতে প্রবৃত্ত হল। কেদারবাবু তাহার চৌকির ওপর ধপ করিয়া চোখ বুঝিয়া বসিয়া পড়িলেন। বহুক্ষণ পর্যন্ত আর তাহার কোনরূপ সারা শব্দ রহিল না। কৌচের পিঠের ওপর দুই কনুয়ের ভর দিয়া দাঁড়াইয়া অচলা নিঃশব্দে ব্যান্ডেজ বাঁধিতেছিল। দেখিতে দেখিতে তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল এবং অনতিকাল পরেই মুক্তার আকারে একটির পর একটি নীরবে ঝরিয়া পড়িতে লাগিল। সুরেশ ইহার কিছুই দেখিতে পাইল না, এদিকে তাহার খেয়ালই ছিল না। সে শুধু নিমিলিত চক্ষে স্থির হইয়া বসিয়া তাহার অসীম প্রেমাস্পদের কোমল হাত দুখানির করুণ স্পর্শ বুকের ভেতর অনুভব করিতে লাগিল। কোনো মতে চোখের জল মুছিয়া ফেলিয়া অচলা একসময়ে চুপি চুপি বলিল, আজ আমার কাছে আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। সুরেশ ধ্যান ভাঙিয়া চকিত হইয়া উঠিল, কিন্তু সেও তেমনি মৃদুস্বরে প্রশ্ন করিল, কি প্রতিজ্ঞা? এমন করে নিজের প্রাণ আপনি নষ্ট করতে পারবেন না। কিন্তু প্রাণ তো আমি ইচ্ছে করে নষ্ট করতে চাইনি, শুধু পরের বিপদে আমার কাণ্ডজ্ঞান থাকে না, এ যে আমার ছেলেবেলার স্বভাব। অচলা তাহার প্রতিবাদ করিল না, কিন্তু সঙ্গে সঙ্গে সে যে একটা দীর্ঘশ্বাস চাপিয়া ফেলিল, সুরেশ তাহা টের পাইল। বাধা শেষ হইয়া গেলে সে উঠিয়া দাঁড়াইয়া ধীরে ধীরে বলিল, কাল কিন্তু এ দিনের বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে। তাহার দুচক্ষু ছলছল করিয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বরে ব্যাকুলতা প্রকাশ পাইল না। অচলা অধমুখে ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা। সুরেশ কেদারবাবুকে নমস্কার করিয়া হাসিয়া বলিল, দেখবেন আমাকে নিরাশ করবেন না যেন, বলিয়া অচলার মুখের পানে চাহিয়া আর একবার তাহার আবেদন নিঃশব্দে জানাইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন যথাসময়ে সুরেশের গাড়ি আসিয়া উপস্থিত হইল। কেদারবাবু প্রস্তুত হইয়াছিলেন, কন্যাকে লইয়া নিমন্ত্রণ রক্ষা করিতে যাত্রা করিলেন। সুরেশের বাটির গেটের মধ্যে প্রবেশ করিয়া কেদারবাবু অবাক হইয়া গেলেন। সে বড়লোক ইহা তো জানা কথা, কিন্তু তাহা যে কতখানি শুধু আন্দাজের দ্বারা নিশ্চয় করা এতদিন কঠিন হইতেছিল। আজ একেবারে সে বিষয়ে নিঃসংশয় হইয়া বাঁচিলেন। সুরেশ আসিয়া অভ্যর্থনা করিয়া উভয়কে গ্রহণ করিল। হাসিয়া বলিল, মহিমের গো আজও ভাঙতে পারা গেল না কেদারবাবু। কাল দুপুরের আগে এ বাড়িতে ঢুকতে সে কিছুতেই রাজি হল না। কেদারবাবু সে কথার কোনো জবাবও দিলেন না। তিনজনে বসিবার ঘরে আসিয়া প্রবেশ করিতেই একজন পৌরা রমণী দ্বারের অন্তরাল হইতে বাহির হইয়া অচলার হাত ধরিয়া তাহাকে বাড়ির ভেতর লইয়া গেলেন। তাহার নিজের ঘরের মেঝের উপর একখানি কার্পেট বিছানো ছিল, তাহারই উপর অচলাকে সযত্নে বসাইয়া আপনার পরিচয় দিলেন। বলিলেন, আমি সম্পর্কে তোমার শাশুড়ি ওই বৌমা, আমি মহিমের পিসি। অচলা প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া সবিস্ময়ে তাহার মুখপানে চাহিয়া কহিল, আপনি এখানে কবে এলেন? মহিমের যে পিসি ছিলেন তাহা সে জানিত না। পৌরা তাহার বিস্ময়ে কারণ অনুমান করিয়া হাসিয়া কহিলেন, আমি এখানেই থাকি মা, আমি সুরেশের পিসি, কিন্তু মহিমও পর নয়, তাই আমি তারও পিসি হই মা। তাহার কোমল স্বভাব, কোমল কণ্ঠস্বরে এমনই একটা স্নেহ ও আন্তরিকতা প্রকাশ পাইল যে এক মুহূর্তেই অচলার বুকের ভিতরটা আলোড়িত হইয়া উঠিল। তাহার মা নাই, সে অভাব এতটুকু পূর্ণ করে বাড়িতে এমন কোনো আত্মীয় স্ত্রীলোক কোনো দিন নাই। তাহার জ্ঞান হওয়া পর্যন্ত এতদিন সে পিতা স্নেহেই মানুষ হইয়া উঠিয়াছে, কিন্তু সে স্নেহ যে তাহার হৃদয়ে কতখানি খালি ফেলিয়া রাখিয়াছিল তাহা এক মুহূর্তেই সুস্পষ্ট হইয়া উঠিল। আজ পরের বাড়ির পরের পিসিমা যখন বৌমা বলিয়া ডাকিয়া তাহাকে আদর করিয়া কাছে বসাইলেন, প্রথমটা যে অভিনব সম্বোধনে একটুখানি লজ্জিত হইয়া পড়িল, কিন্তু ইহার মাধুর্য, ইহার গৌরব তাহার নারী হৃদয়ের গভীর অন্তঃস্থলে বহুক্ষণ পর্যন্ত ধ্বনিত হইতে লাগিল। দেখিতে দেখিতে দুজনের কথা জমিয়া উঠিল। অচলা লজ্জিত মুখে প্রশ্ন করিল, আচ্ছা পিসিমা,
আমাকে যে আপনি কাছে বসালেন, কই ব্রাহ্ম মেয়ে বলে তো ঘৃণা করিলেন না। পিসিমা তাড়াতাড়ি আপনার অঙ্গুলি প্রান্ত দ্বারা তাহার চুম্বন গ্রহণ করিয়া বলিলেন, তোমাকে ঘৃণা করব কেন মা? একটু হাসিয়া কহিলেন, আমরা হিন্দুর মেয়ে বলে কি এমন নির্বোধ, এতহীন বৌমা, যে শুধু ধর্মমত আলাদা বলে তোমার মতো মেয়েকেও কাছে বসাতে সংকোচ বোধ করব? ঘৃণা করা তো অনেক দূরের কথা মা। অচলা অত্যন্ত লজ্জা পাইয়া বলিল, আমাকে মাফ করুন পিসিমা, আমি জানতুম না। আপনাদের সমাজের বাইরে কোনো মেয়ে মানুষের সঙ্গেই তো কোনোদিন আমি মিশতে পাইনি। শুধু শুনেছিলাম যে তারা আমাদের বড় ঘৃণা করেন, এমনকি একসঙ্গে বসলে দাঁড়ালেও তাদের স্নান করতে হয়। পিসিমা বলিলেন, সেটা ঘৃণা নয় মা, সেটা একটা আচার। আমাদের বাইরের আচরণ দেখে হয়তো তোমাদের অনেক সময় এই কথাই মনে হবে, কিন্তু সত্যি বলছি মা, সত্যিকারের ঘৃণা আমরা কাউকে করিনি। আমাদের দেশের বাড়িতে আজও আমার বাগদি জ্যাঠাইমা বেঁচে আছে, তাকে কত যে ভালোবাসি তা বলতে পারিনে। একটুখানি থামিয়া বলিলেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি মা তোমাকে, এ কি সুরেশের মুখ থেকে শুনে, না আজ তোমার আমাকে দেখে এ কথা মনে পড়ল? সুরেশের উল্লেখে অচলা ধীরে ধীরে বলিল, অনেকদিন আগে একবার তিনিও বলেছিলেন বটে। পিসিমা বলিলেন, হই ওর স্বভাব, একটা মনে হলে আর রোগ কেনে, ও তাই চারিদিকে বলে বেড়াবে। কোনোদিন ব্রহ্মদের সঙ্গে না মিশেই ও ভেবে নিল তাদেরও বাড়ি ঘৃণা করে। এই নিয়ে মহিমের সঙ্গে ওর কতদিন ঝগড়া হবার উপক্রম হয়ে গেছে, কিন্তু আমি তো তাকে একরকম মানুষ করেছি, আমি জানি সে কাউকে ঘৃণা করে না, করবার সাধ্যও ওর নেই। ওই দেখো না মা, যেদিন থেকে সে তোমাদের দেখলে সেদিন থেকে। কিন্তু কথাটা শেষ করিতে পারিলেন না। অচলার মুখের প্রতি দৃষ্টি পড়ায় হঠাৎ মাঝখানে থামিয়া গেলেন। তিনি তাহাদের সম্বন্ধে যতদূর জানিয়াছেন তাহা বুঝিতে না পারিলেও অচলার সন্দেহ হইল যে অন্তত কতকটা পিসিমার অবেদিত নাই। ক্ষণকালের জন্য উভয় মৌন হইয়া রহিল। অচলা নিজের জন্য লজ্জাটাকে কোনো মতে দমন করিয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, পিসিমা, আপনি কি তবে সুরেশবাবুকে মানুষ করেছিলেন? পিসিমা আবেগে পরিপূর্ণ হইয়া বলিলেন, হ্যাঁ মা, আমি তাকে মানুষ করেছি। 2 বছর বয়সে ও মা বাপ হারিয়েছিল, আজও আমার সে কাজ সারা হয়নি, আজও সে বোঝা মাথা থেকে নামেনি। কারো দুঃখ কষ্ট, কারো বিপদ আপদ ও সহ্য করতে পারে না। প্রাণের আশা ভরসা ত্যাগ করে তার বিপদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। কত ভয়ে ভয়ে দিনরাত থাকি বৌমা, সে তোমাকে আর বলতে পারিনে। অচলা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ফয়জাবাদের ঘটনাটা শুনেছেন? পিসিমা ঘাড় নাড়িয়া বলিল, শুনেছি বই কি মা, ভগবানকে তাই সদাই বলি, ঠাকুর, আমি বেঁচে থাকতে যেন আমাকে আর সে দেখা দেখিও না, মাথায় পা দিয়ে একেবারে আমাকে রসাতলে ডুবিয়ে দিও না, এ আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। বলিতে বলিতেই তাহার গলা ধরিয়া গেল। তাহার সেই মাতৃস্নেহমণ্ডিত মুখের সকাতর প্রার্থনা শুনিয়া অচলা নিচের চোখ দুটি সজল হইয়া উঠিল। করুণ কণ্ঠে কহিল, আপনি নিষেধ করে দেন না কেন পিসিমা? পিসিমা চোখের জলের ভিতর দিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, নিষেধ? আমার নিষেধ কি হবে মা? যার নিষেধে সত্যি সত্যি কাজ হবে, আমি তাকেই তো আজ কত বছর থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে তো যে সে মেয়ের কাজ নয়। ওকে বাঁচাতে পারে এমন মেয়ে ভগবান না দিলে আমি কোথায় পাবো মা? অচলা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার মনের মতো মেয়ে কি কোথাও পাওয়া যাচ্ছে না? পিসিমা কহিলেন, ওই যে তোমাকে বললুম মা, ভগবান না দিলে কেউ পায় না। যে সুরেশ কখনো এই কথায় কান দেয় না, সে নিজে এসে যেদিন বললে, পিসিমা, এইবার তোমার একটা দাসী এনে হাজির করে দেব, সেদিন আমার যে কি আনন্দ হয়েছিল তা মুখে জানানো যায় না। মনে মনে আশীর্বাদ করে বললুম, তোর মুখে ফুল চন্দন পড়ুক বাবা। সেদিন আমার কবে হবে যে বউ বেটা বরণ করে ঘরে তুলব। কত বললুম, সুরেশ,
আমাকে একবার দেখিয়ে নিয়ে আয়। কিন্তু কিছুতেই রাজি হলো না। হেসে বললে, পিসিমা, আশীর্বাদের দিন একেবারে গিয়ে দিন স্থির করে এসো। তারপর হঠাৎ একদিন শুধু এসে বললে, সুবিধে হলো না পিসিমা, আমি রাত্রের গাড়িতে পশ্চিমে চললুম। কত জিজ্ঞাসা করলুম, কিসের অসুবিধা আমাকে খুলে বল, কিন্তু কোনো কথাই বললে না। সেই রাত্রেই চলে গেল। মনে মনে ভাবলুম, শুধু আমার ছেলের ইচ্ছেতেই তো আর হতে পারে না, সে মেয়েরও তো জন্ম জন্মান্তরে তপস্যা থাকা চাই। কি বলো মা? অচলা নীরবে ঘাড় নাড়িল। এতক্ষণে সে টের পাইল মেয়েটি যে কে পিসিমা তাহা জানেন না। তাহার একবার মনে হইল বটে, তাহার বুকের ওপর হইতে একটা পাথর নামিয়া গেল, কিন্তু পাথরখানা যে সহজে যায় নাই, বুকের অনেকখানি ছিঁড়িয়া পিষিয়া দিয়া গিয়াছে, তাহা পরক্ষণেই আবার যেন স্পষ্ট অনুভব করিতে লাগিল। আহারের আয়োজন হইলে পিসিমা অচলাকে আলাদা বসাইয়া খাওয়াইলেন এবং সঙ্গে করিয়া বাড়ির প্রত্যেক কক্ষ প্রতি জিনিসপত্র ঘুরিয়া ঘুরিয়া দেখাইয়া আনিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা, ভগবানের আশীর্বাদে অভাব কিছুরই নাই, কিন্তু এ যেন সেই লক্ষ্মীহীন বৈকুণ্ঠ। মাঝে মাঝে চোখে জল রাখতে পারি নে বৌমা। চাকর আসিয়া খবর দিয়া গেল, বাহিরে কেদারবাবু যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। অচলা প্রণাম করিয়া পায়ের ধুলা লইতেই পিসিমা তাহার একটা হাত ধরিয়া একবার একটু দ্বিধা করিয়া চুপি চুপি বলিলেন, একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু না মনে করো মা। অচলা তাহার মুখ পানে চাহিয়া শুধু একটুখানি হাসিল। পিসিমা বলিলেন, সুরেশের কাছে তোমার আর মহিমের সমস্ত কথা আমি শুনতে পেয়েছি মা। তার মুখেই শুনতে পেলুম, সে গরিব বলে নাকি তোমার বাবার ইচ্ছে ছিল না, শুধু তোমার জন্যই। অচলা ঘাড় হেট করিয়া মৃদু কণ্ঠে বলিল, সত্যি পিসিমা। পিসিমা অকস্মাৎ যেন উচ্ছ্বসিত আবেগে অচলার হাত দুইখানি চাপিয়া ধরিয়া বলিলেন, এই তো চাই মা, যাকে ভালোবেসেছ তার কাছে টাকা করে ধন দৌলত কতটুকু, মনে কোনো ক্ষোভ রেখো না মা। আমি মহিমকে খুব জানি, সে এমনই ছেলে, যত কেননা দুঃখ তার জন্য পাও, একদিন ভগবানের আশীর্বাদে সমস্ত সার্থক হবে। তিনি এত বড় ভালোবাসার কিছুতেই অমর্যাদা করতে পারবেন না, এ আমি তোমাকে নিশ্চয় বলছি। অচলা আর একবার হেঁট হইয়া তাহার পায়ের ধুলা লইল। তিনি তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া মৃদু কণ্ঠে বলিলেন, আহা, এমন একটি বউ নিয়ে যদি আমি ঘর করতে পেতুম। সুরেশ আসিয়া উভয়কে গাড়িতে তুলিয়া দিয়া নিঃশব্দে নমস্কার করিয়া ফিরিয়া গেল। যাবার সময় লণ্ঠনের আলোকে পলকের জন্য তাহার মুখখানা অচলার দৃষ্টি আকর্ষণ করিল। সে মুখে যে কি ছিল তাহা জগদীশ্বর জানেন, কিন্তু অদম্য বাষ্পোচ্ছ্বাস তাহার কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। জুরি গাড়ি দ্রুত পদে পথে আসিয়া পড়িল। রাস্তার জনস্রোত তখন মন্দীভূত হইয়াছে। সেই দিকে চাহিয়া তাহার হঠাৎ মনে হইল, এতক্ষণ সে যেন একটা মস্ত স্বপ্ন দেখিতেছিল, তাহার সুখের কিংবা দুঃখের তাহা বলা শক্ত। কেদারবাবু এতক্ষণ মৌন হইয়াছিলেন। বোধ করি সুরেশের ঐশ্বর্যের চেহারাটা তাহার মাথার মধ্যে ঘুরিতেছিল। সহসা একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, হাহ, বড় লোকই বটে। মেয়ের তরফ হইতে কিন্তু এতটুকু সাড়া পাওয়া গেল না। উৎসাহের অভাবে বাকি পথটা তিনি চুপ করিয়া রহিলেন। গাড়ি আসিয়া যখন তাহার দ্বারে লাগিল এবং সহিস কবাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল, তখন আর একবার যেন তাহার চমক ভাঙিয়া গেল। আবার একটা নিঃশ্বাস ফেলিয়া নিজের মনে মনেই কহিলেন, সুরেশকে আমরা কেউ চিনতে পারিনি, একটা দেবতা। আজ অচলার বিবাহ। বিবাহ সভার পথে পলকের জন্য সুরেশকে দেখা গিয়াছিল। তাহার পরে সে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল, সারা রাত্রির মধ্যে কেদারবাবুর বাটিতে আর তাহার উদ্দেশ্য পাওয়া গেল না। বিবাহ হইয়া গেল। দু একটা দিন অচলার মনের মধ্যে বিপ্লব বহিতেছিল। সে নিমন্ত্রণের রাত্রে সুরেশের পিসিমার কথা সে কোনো মতেই ভুলিতে পারিতেছিল না। আজ তাহা নিবৃত্তি হইল। মহিমের অটল গাম্ভীর্য আজও অক্ষুণ্ণ রহিল। আনন্দ নিরানন্দে লেশমাত্র বাহ্য প্রকাশ তাহার মুখের ওপর দেখা দিল না। তবুও শুভদৃষ্টির সময় এই মুখ দেখিয়াই অচলার সমস্ত বক্ষ আনন্দে মাধুর্যে পরিপূর্ণ হইয়া গেল। অন্তরের মধ্যে স্বামীর পদতলে মাথা পাতিয়া মনে মনে বলিল,
প্রভু, আর আমি ভয় করি নে। তোমার সঙ্গে যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেই আমার স্বর্গ। আজ থেকে চিরদিন তোমার কুটিরই আমার রাজপ্রাসাদ। শ্বশুরবাড়ি যাত্রার দিন কেদারবাবু জামার হাতায় চোখ মুছিয়া কহিলেন, মা, আশীর্বাদ করিস স্বামীর সঙ্গে দুঃখ ও দারিদ্র্য বরণ করে জীবনের পথে, কর্তব্যের পথে নির্বিঘ্নে অগ্রসর হও। ভগবান তোমাদের মঙ্গল করবেন। বলিয়া তেমনি চোখ মুছিতে মুছিতে পাশের ঘরে প্রবেশ করিলেন। তাহার পরে শ্রাবণের এক স্বল্পালোকিত দ্বীপ্রহরে মাথার ওপর ক্ষান্ত বর্ষণ মেঘাচ্ছন্ন আকাশ ও নিচে সংকীর্ণ কর্দমাচ্ছন্ন পিচ্ছিল গ্রাম্য পথ দিয়া পালকে চড়িয়া অচলা একদিন স্বামী গৃহে আসিয়া উপস্থিত হইল। কিন্তু এই পথটুকুর মধ্যে যেন তাহার নববিবাহের অর্ধেক সৌন্দর্য তিরোহিত হইয়া গেল। পল্লীগ্রামের সহিত তাহার ছাপার অক্ষরে ভিতর দিয়াই পরিচয় ছিল। সে পরিচয়ে দুঃখ দারিদ্র্যের সহস্র ইঙ্গিতের মধ্যেও ছত্রে ছত্রে কবিতা ছিল, কল্পনা সৌরভ ছিল। পালকি হইতে নামিয়া সে বাড়ির ভেতরে আসিয়া একবার চারিদিকে চাহিয়া দেখিল। কোথাও কোনো দিক হইতে কবিত্বের এতটুকু তাহার হৃদয়ে আঘাত করিল না। তাহার কল্পনার পল্লীগ্রাম সাক্ষাৎ দৃষ্টিতে যে এমনই নিরানন্দ নির্জন, মেটে বাড়ির ঘরগুলা যে এরূপ স্যাঁতস্যাঁতে, অন্ধকার জানলা দরজা যে এতই সংকীর্ণ ক্ষুদ্র, উপরে বাঁশের আড়াও মাচা এত কদাকার, ইহা সে স্বপ্নেও ভাবিতে পারিত না। এই কদর্য গৃহে জীবনযাপন করিতে হইবে উপলব্ধি করিয়া তাহার বুক যেন ভাঙিয়া পড়িল। স্বামী সুখ, বিবাহের আনন্দ সমস্তই এক মুহূর্তে মায়া মরীচিকার মতো তাহার হৃদয় হইতে বিলীন হইয়া গেল। বাড়িতে শ্বশুর শাশুড়ি যা ননদ কেহই ছিল না। দুঃসম্পর্কের এক ঠান দিদি স্বেচ্ছাপ্রণোদিত হইয়া বরবধূ বরণ করিয়া ঘরে তুলিবার জন্য ওপাড়া হইতে আসিয়াছিলেন। তিনি বিবাহের আজন্ম পরিচিত সাজসজ্জার একান্ত অভাব লক্ষ্য করিয়া অব্যক্ত বিস্ময়ে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। অবশেষে বধূর হাত ধরিয়া তাহাকে ঘরে আনিয়া বসাইয়া দিলেন। পাড়ার যাহারা বধূ দেখিতে ছুটিয়া আসিল, তাহারা অচলার বয়স অনুমান করিয়া মুখ চাওয়াচাই গা টেপাটেপি করিল এবং প্রত্যাগমনকালে তাহাদের অস্ফুট কলরবের মধ্যে ব্রেহ্ম ম্লেচ্ছ প্রভৃতি দুই একটা মিষ্ট কথা আসিয়া অচলার কানে পৌঁছিল। অনতি বিলম্বে গ্রামময় রষ্ট হইয়া গেল যে কথাটা সত্য যে মহিম্লেচ্ছ কন্যা বিবাহ করিয়া ঘরে আনিয়াছে। বিবাহের পূর্বে এই প্রকার একটা জনশ্রুতির কিছু কিছু আন্দোলনও আলোচনা হইয়া গিয়াছিল। এখন বউ দেখিয়া কাহারও বিন্দুমাত্র সংশয় রহিল না যে যাহা রটিয়াছিল তাহা 16 আনাই খাটে। প্রতিবেশিনীরা প্রস্থান করিলে ঠান্ডিদি আসিয়া কহিলেন, বউ, আজ তাহলে আসি দিদি, অনেকটা দূর যেতে হবে, আর ঘরে না গেলে নয় কিনা, ছোট নাতিটি ইত্যাদি বলিতে বলিতে তিনি অনুরোধ উপরোধের অবকাশ মাত্র না দিয়াই চলিয়া গেলেন। তিনি যে এতক্ষণ শুধু একটা সম্বন্ধ স্মরণ করিয়াই যাইতে পারেন নাই এবং সেজন্য মনে মনে ছটফট করিতেছিলেন, অচলা তাহা বুঝিয়াছিল। বস্তুত ঠান্দিদির অপরাধ ছিল না। ব্যাপারটা যথার্থ এরূপ দাঁড়াবে তাহা জানিলে হয়তো তিনি এদিক মারাইতেন না। কারণ পাড়াগায়ে বাস করিয়া এই সকল জিনিসকে ভয় করে না, এত বড় বুকের পাটা পল্লী ইতিহাসে সুদুর্লভ। ঠান্দিদি অন্তর্ধান করিলে বাড়ির যদু চাকর, উড়ে বামুন এবং কলিকাতা হইতে সদ্য আগত অচলার বাপের বাড়ির দাসী হরির মা ভিন্ন সমস্ত বিবাহের বাড়িটা শূন্য খা খা করিতে লাগিল। কিছুক্ষণের জন্য বৃষ্টির বিরাম হইয়াছিল, পুনরায় ফোঁটা ফোঁটা করিয়া পড়িতে শুরু করল। হরির মা কাছে আসিয়া ধীরে ধীরে কহিল, এমন বাড়ি তো দেখিনি দিদি, কেউ যে কোথাও নেই। অচলা অধমুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল, অন্যমনস্কের মতো শুধু কহিল, হুঁ। হরির মা পুনরূপে কহিল, জামাই বাবুকে তো দেখছি না, সেই যে একটিবার দেখা দিয়ে কোথায় গেলেন। অচলা এই কথার জবাবও দিল না। কিন্তু এই বন জঙ্গল পরিবৃত শূন্যপুরীর মধ্যে হরির মা নিজের চিত্ত যত উদ্ভ্রান্ত হইয়া উঠুক, অচলাকে ছেলেবেলা হইতেই মানুষ করিয়াছে। তাহাকে একটুখানি সচেতন করিবার জন্য কহিল, ভয় কি, সত্যই তো আর জলে এসে পড়িনি, জামাইবাবু এসে পড়লেই সব ঠিক হয়ে যাবে, ততক্ষণে এসব ছেড়ে পেল দিদি, তোমার তোরঙ্গ খুলে জামা কাপড় বার করে দি। এখন থাক হরির মা,
বলিয়া অচলা তেমনি অধমুখে কাঠের মূর্তির মতো বসিয়া রহিল। জীবনের সমস্ত স্বাদ গন্ধ তাহার অন্তর্হিত হইয়া গিয়াছিল। বৃষ্টি চাপিয়া আসিল। সেই বর্ধিত বেগ বাড়িধারার মধ্যে কখন যে দিন শেষের অত্যল্প আলোক নিভিয়া গেল, কখন শ্রাবণের গাঢ় মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করিয়া মলিন পল্লীগৃহে সন্ধ্যা নামিয়া আসিল, কিছুই ঠাহর হইল না। শুধু আনন্দ লেশীন আধার ঘরের কোণে কোণে আর্দ্র অন্ধকার নিঃশব্দ গাঢ়তর হইয়া উঠিতে লাগিল। যদু চাকর আসিয়া হ্যারিকেন লণ্ঠন ঘরের মাঝখানে রাখিয়া দিল। হরির মা প্রশ্ন করিল, জামাইবাবু কোথায় গো? কে জানি বলিয়া যদু ফিরিতে উদ্যত হইল। তাহার সংক্ষিপ্ত বিশ্রী উত্তরে হরির মা শঙ্কিত হইয়া উঠিল। কহিল, কে জানি কি রকম, বাইরে তিনি নেই নাকি? না বলিয়া যদু প্রস্থান করিল। সে যে আগন্তুক দিকের প্রতি প্রসন্ন নয় তাহা বেশ বুঝা গেল। হরির মা অত্যন্ত ভীত হইয়া অচলার কাছে সরিয়া আসিয়া ভয় ব্যাকুল কণ্ঠে কহিল, রকম সকম আমার তো ভালো ঠেকছে না দিদি, দরে কিল দিয়ে দেব? অচলা আশ্চর্য হইয়া কহিল, কিল দিবি কেন? হরির মা ছেলেবেলায় দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়াছে, আর কখনো যায় নাই। পল্লীগ্রামে চোর ডাকাত ঠ্যাঙারে প্রভৃতি গল্পের স্মৃতি ছাড়া আর সমস্তই তাহার কাছে ঝাপসা হইয়া গিয়াছে। সে বাহিরের অন্ধকারে একটা চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া অচলার গা ঘেঁষিয়া চুপি চুপি কহিল, পার আগা বলা যায় না দিদি। বলিতে বলিতেই তাহার সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। ঠিক এমনি সময়ে প্রাঙ্গণের মাঝখান হইতে ডাক আসিল, ঠান্ডি কোথায় গো? বলিতে বলিতেই একটি 20-21 বছরের পাতলা ছিপছিপে মেয়ে জলের ভিজিতে ভিজিতে দোরগোড়ায় আসিয়া উপস্থিত হইল। কহিল, আগে একটা নমস্কার দি ঠান্ডি, তারপরে কাপড় ছাড়বো এখন। বলিয়া ঘরে ঢুকিয়া অচলার পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল এবং লণ্ঠনটা অচলার মুখের কাছে তুলিয়া ধরিয়া ক্ষণকাল এক দৃষ্টি নিরীক্ষণ করিয়া চিৎকার করিয়া ডাক দিল, সেজদা ও সেজদা। মহিম বাটিতে পৌঁছিয়াই এই মেয়েটিকে নিচে আনিতে গিয়াছিল। ও ঘর হইতে সাড়া দিল, কি রে মৃণাল, এদিকে এসো না বলছি। মহিম দ্বারের বাহিরে দাঁড়াইয়া বলিল, কি রে? মৃণাল লণ্ঠনের আলোকে আরেকবার ভালো করিয়া অচলার মুখখানি দেখিয়া জিজ্ঞাসা করিল, না তুমি জিতেছ সেজদা, আমাকে বিয়ে করলে ঠকে মরতে ভাই। মহিম বাহির হইতে তারা দিয়া কহিল, কিছুতেই আমার কথা শুনবে না মৃণাল, আবার এইসব ঠাট্টা? তুই কি আমার কথা শুনবি নে? বা ঠাট্টা বই কি? অচলার মুখের দিকে চাহিয়া মুচকিয়া হাসিয়া বলিল, ঠান্ডি মায়েরই বলছি ভাই, তামাশা নয়। আচ্ছা তোমার বরকে জিজ্ঞাসা করো আমাকে একসময় উনি পছন্দ করেছিলেন কিনা। মহিম কহিল, তবে তুই বকে মর, আমি বাইরে চললুম। মৃণাল কহিল, তা যাও না, তোমাকে কি ধরে রেখেছি? অচলা চিবুকটা একবার পরম স্নেহে নাড়িয়া দিয়া কহিল, আচ্ছা ভাই ঠান্ডি, হিংসে হয় নাকি? এই সংসারে আমারই তো গিন্নি হবার কথা, কিন্তু আমার মা পোড়ামুখীর কি যে মন্ত্র সেজদার কানে ঢুকিয়া দিলে আমি সেজদার 2 চোখের বিষ হয়ে গেল। নইলে ওরে যদু, ঘোষাল মশাই গেলেন কোথায়? যদু কহিল, পুকুরে হাত পা ধুতে গেছেন। এই অন্ধকারে পুকুরে? মৃণালের হাসি মুখ এক মুহূর্তে দুশ্চিন্তায় ম্লান হইয়া গেল। ব্যস্ত হইয়া কহিল, যদু যা বাবা, আলো নিয়ে একবার পুকুরে, বুড়ো মানুষ এক্ষুনি কোথায় অন্ধকারে পিছলে পড়ে হাত পা ভাঙবে। পরক্ষণেই অচলার মুখের পানে চাহিয়া লজ্জিতভাবে হাসিয়া কহিল, কি কপাল করেছিলুম ভাই ঠান্ডি, কোথাকার এক বাহাত্তরে বুড়ো ধরে আমাকে দিলে, তার সেবা করতে করতে আর তাকে সামলাতে সামলাতেই প্রাণটা গেল। আচ্ছা ভাই, আগে ও ঘর থেকে ভিজে কাপড়টা ছেড়ে আসি, তারপরে কথা হবে। কিন্তু সতীন বলে রাগ করতে পাবে না, তা বলে দিচ্ছি। আর বলো তো, না হয় আমার বুড়োটাকেও তোমায় ভাগ দেব। বলিয়া হাসির ছটায় সমস্ত ঘরটা যেন আলো করিয়া দিয়া দ্রুতপদে প্রস্থান করিল। এই শ্রেণীর ঠাট্টা তামাশার সহিত অচলার কোনোদিনই পরিচয় ঘটে নাই। সমস্ত পরিহাসই তাহার কাছে এমনই কুরুচিপূর্ণ বিশ্রী ঠেকিতেছিল যে লজ্জায় সে একেবারে সংকুচিত হইয়া উঠিয়াছিল। এত বড় নির্লজ্জ প্রগল্ভতা যে কোনো স্ত্রীলোকের মধ্যে থাকিতে পারে তাহা সে ভাবিতে পারিত না।
সুতরাং সমস্ত রসিকতাই তাহার আজন্মের শিক্ষা ও সংস্কারের ভিত্তিতে গিয়া আঘাত করিতেছিল। কিন্তু তবুও তাহার মনে হইতে লাগিল ইহার আগমনে তাহার নির্বাসনের অর্ধেক বেদনা যেন তিরোহিত হইয়া গেল, এবং এ কে কোথা হইতে আসিল, তাহার সহিত কি সম্বন্ধ, সমস্ত জানিবার জন্য অচলা উৎসুক হইয়া উঠিল। হরির মা কহিল, এ মেয়েটি কে দিদি? খুব আমোদে মানুষ। অচলা ঘাড় নাড়িয়া শুধু বলিল, হ্যাঁ। ভিজে কাপড় ছাড়িয়া মৃণাল এ ঘরে আসিয়া কহিল, কেবল ঠাট্টা তামাশা করে গেলুম ঠান্দি, আমার আসল পরিচয়টা এখনো দেওয়া হয়নি। আর পরিচয় এমন কি বা আছে? তোমার বর যিনি, তিনি হচ্ছেন আমার মায়ের বাপ। আমি তাই ছেলেবেলা থেকে সেজদা মশাই বলেই ডাকি। বলিয়া একটুখানি স্থির থাকিয়া পুনরায় কহিল, আমার বাবা তোমার শ্বশুর দুজনে ভারী বন্ধু ছিলেন। হঠাৎ একদিন গাড়ি চাপা পড়ে ডান হাতটা ভেঙে গিয়ে বাবার যখন চাকরি গেল, তখন তোমার শ্বশুর এই বাড়িতে তাদের আশ্রয় দিলেন। তার অনেক পরে আমার জন্ম হয়। সেজদা তখন 8 বছরের ছেলে। তার মা তো তার জন্ম দিয়েই মারা যান। বড় 2 ছেলে আগে ডিপথেরিয়া রোগে মারা গিয়েছিল। তাই আমার মা আসা পর্যন্তই হলেন এ বাড়ির গিন্নি। তারপরে বাবা মারা গেলেন, আমরা এ বাড়িতেই রইলুম। তার অনেক পরে তোমার শ্বশুর মারা গেলেন, আমরা কিন্তু রয়েই গেলুম। এই সবে 5 বছর হলো পলাশীর ঘোষাল বাড়িতে আমার বিয়ে দিয়ে সেজদা আমাকে দূর করে দিয়েছেন। মা বেঁচে থাকলেও যা হোক একটু জোর থাকতো। বড় বউ এ ঘরে নাকি? বলিয়া একটি বৃদ্ধ গোছের বেটেখাটো গৌরবর্ণ ভদ্রলোক দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। মৃণাল কহিল, এসো এসো। অচলার পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, ওইটি আমার কর্তা ঠান্দি। আচ্ছা তুমি বলো তো ভাই, এই 72 বুড়োর সঙ্গে আমাকে মানায়? এই জন্মের রূপ যৌবন কি সব মাটি হয়ে গেল না ভাই? অচলা জবাব দিবে কি? লজ্জায় মাথা হিট করিল। ভদ্রলোকটির নাম ভবানী ঘোষাল। তিনি হাসিয়া কহিলেন, বিশ্বাস করবেন না ঠান্দি, সব মিছে কথা। ওর কেবল চেষ্টা আমাকে খেলো করে দেয়, নইলে বয়স তো আমার এই সবে 52 গিয়েতে। মৃণাল কহিল, চুপ করো চুপ করো। এই সেজদাটি যে আমার কি শত্রু তা ভগবানই জানেন। আমাকে সব দিকে মাটি করেছেন। আচ্ছা, এই বুড়োর হাতে দেওয়ার চেয়ে হাত পা বেঁধে কি আমায় জলে ফেলে দেওয়া ভালো হতো না ঠান্দি? সত্যি বলো ভাই। অচলা তেমনি আরক্ত মুখে নীরব হইয়াই রহিল। ঘোষাল ধীরে ধীরে ঘরে ঢুকিয়া কিছুক্ষণ চুপ করিয়া অচলার লজ্জানত মুখের প্রতি চাহিয়া থাকিয়া সহসা একটা মস্ত আরামের নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাঁচালেন ঠান্দি, এ চুরির অহংকার এতদিনে বাংল। রূপের দেমাকে চোখে কানে দেখতেই পেত না। স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিলেন, কেমন এইবার হলো তো? বন দেশে এতদিন শিয়াল রাজা ছিলে, শহরের রূপ কারে বলে এইবার চেয়ে দেখো। মৃণাল কহিল, তাই বই কি, আমার যেখানে অহংকার সেখানে ভাঙতে যায় সাধ্যিকার। বলিয়া স্বামীর প্রতি সে যে গোপন কটাক্ষ করিল, অচলার চোখে সহসা তাহা পড়িয়া গেল। ঘোষাল হাসিয়া বলিলেন, শুনলেন তো ঠান্দি, একটু সাবধানে থাকবেন। দুজনের যে ভাব, যে আসা যাওয়া বলা যায় না। আর আমি তো 72 বুড়ো, মাঝে থাকলেই বা কি আর না থাকলেই বা কি। নিজেরটি সামলে চলবেন, হিতৈষী পুরোর এই অনুরোধ। তোরা কি সারা রাত্রি এই নিয়েই থাকবি? কি করবো সেজদা, একবার রান্নাঘরের দিকেও যাবি নে? মৃণাল লাফাইয়া উঠিয়া বলিল, কি ভুল হয়েই গেছে সেজদা, ওরে বামুনটাকে আমার আগে দেখে আসা উচিত ছিল। আচ্ছা তোমরা বাইরে যাও, আমি যাচ্ছি। মহিম জিজ্ঞাসা করল, আমরা কে? মৃণাল কহিল, আমি আর ঠান্দি। অচলাকে উদ্দেশ্য করিয়া বলিল, আমি যখন এসেছি তখন এই সংসারের সমস্ত চার্জ তোমাকে বুঝিয়ে দিয়ে তবে যাব সেজদি। মহিম এবং ভবানী বাহিরে চলিয়া গেল। মৃণাল অচলাকে পুনরায় কহিল, আমার 2 দিন আগে আসাই উচিত ছিল।
কিন্তু শাশুড়ির ভাপানির জ্বালায় কিছুতেই বাড়ি ছেড়ে বেরোতে পারলুম না। আচ্ছা, তুমি কাপড় ছেড়ে প্রস্তুত হও সেজদি, আমি এক্ষুনি ফিরে এসে তোমাকে নিয়ে যাব বলিয়া মৃণাল রান্নাঘরের উদ্দেশ্যে প্রস্থান করিল। তখন বৃষ্টি ধরিয়া গিয়াছিল এবং গাঢ় মেঘ কাটিয়া গিয়া নবমীর জ্যোৎস্নায় আকাশ অনেকটা স্বচ্ছ হইয়া উঠিতেছিল। রান্না আর সমস্ত বন্দোবস্ত ঠিক করিয়া দিয়া মৃণাল অচলার কাছে আসিয়া বসিল। তাহার একটা হাত নিজের হাতের মধ্যে লইয়া কহিল, ঠান্দি দিচ্ছে সেজদি ডাকটা ভালো, কি বলো সেজদি? অচলা মৃদুস্বরে কহিল, হ্যাঁ। মৃণাল কহিল, সম্পর্কে তুমি বড় হলেও বয়সে আমি বড়, তাই ইচ্ছা হয় আমাকেও তুমি মৃণাল দিদি বলে ডেকো, কেমন? অচলা কহিল, আচ্ছা। মৃণাল কহিল, আজ তোমাকে রান্নাঘর দেখিয়ে আনলুম, কিন্তু কাল একেবারে ভাড়ারের চাবি আঁচলে বেঁধে দেব, কেমন? অচলা কহিল, চাবিতে আমার কাজ নেই ভাই। মৃণাল হাসিয়া কহিল, কাজ নেই? বাপরে, ও কি কথা! ভাড়ারটা কি তুচ্ছ জিনিস সেজদি যে বলছো তার চাবিতে কাজ নেই? গিন্নি, রাজত্বের ওই তো হলো রাজধানী গো। অচলা কহিল, হোক রাজধানী, তাতে আমার লোভ নেই, কিন্তু তোমার ওপর আমার ভারী লোভ। শিগগির ছেড়ে দিচ্ছি নে মৃণাল দিদি। মৃণাল দুই বাহু বাড়াইয়া অচলাকে জড়াইয়া ধরিয়া বলিল, সতীনকে ঝাঁটা মেরে বিদায় না করে ঘরে ধরে রাখতে চাও? এ তোমার কি রকম বুদ্ধি সেজদি? অচলা আস্তে আস্তে বলিল, তোমার এই ঠাট্টাগুলো আমার ভালো লাগলো না ভাই। আচ্ছা, এ দেশে সবাইকে এইরকম করেই তামাশা করে? মৃণাল খিলখিল করিয়া হাসিয়া উঠিল, কহিল, না গো ঠান্দি, করে না, এ শুধু আমি করি, সবাই এ জিনিস পাবে কোথায় যে করবে? অচলা কহিল, পেলেও আমরা মুখে আনতে পারিনি ভাই। আমাদের কলকাতার সমাজে অনেকে হয়তো ভাবতেও পর্যন্ত পারে না যে কোনো ভদ্র মহিলা এসব মুখে উচ্চারণ করতে পারে। মৃণাল কিছুমাত্র লজ্জিত হইল না, বরঞ্চ জোর করিয়া অচলাকে আর একবার জড়াইয়া ধরিয়া বলিল, তোমাদের শহরের কজন ভদ্রমহিলা আমার মতো এমন করে জড়িয়ে ধরতে পারে বলো তো সেজ দিদি? সবাই বুঝি সব কাজ পারে? এই তো তোমাকে কতক্ষণই বা দেখেছি, এরই মধ্যে মনে হচ্ছে আমার বোন ছিল না, একটি ছোট বোন পেলুম। আর এই শুধু কথার কথা নয়, সারা জীবন ধরে আমাকে এর প্রমাণ জোগাতে হবে, তা মনে রেখো। এখানে আর ঠাট্টা তামাশা চলবে না। অচলা শিক্ষিতা মেয়ে, এই পল্লী গ্রামের বিরুদ্ধ সমাজের মধ্যে তাহার ভবিষ্যৎ জীবন যে কিভাবে কাটিবে তাহা বাটিতে পা দিয়াই সে বুঝিয়া গিয়াছিল। এ সুযোগ সে সহজে ছাড়িয়া দিল না। পরিহাসকে গাম্ভীর্যে পরিণত করিয়া কহিল, মৃণাল দিদি, সত্যই কি প্রমাণ তুমি সারা জীবন ভোর জোগাতে পারবে? মৃণাল বলিল, আমরা তো শহরের মহিলা নই ভাই, জোগাতে হবে বই কি। যে সত্য তোমাকে ছুঁয়ে করে ফেলল, সে তো মরে গেলেও আর উল্টোতে পারবো না। অচলা এ কথার আর অধিক নাড়াচাড়া না করিয়া অন্য কথা পারিল। হাসিয়া কহিল, সে কি পালাবে না, তাও অমনি বলো। মৃণাল হাসিয়া ফেলিয়া বলিল, বোকা পেয়ে বুঝি ক্রমাগত ফাঁদ চড়াতে চাও সেজদি? কিন্তু সে তো আগেই বলেছি ভাই, ভালো করে চার্জ বুঝিয়ে না দিয়ে পালাবো না। অচলা মাথা নাড়িয়া বলিল, চার্জ বুঝে নেবার আমার একদিন আগ্রহ নাই। মৃণাল বলিল, সেইটা আমি করে দিয়ে তবে যাব, কিন্তু বেশি দিন আমার তো বাড়ি ছেড়ে থাকবার জো নেই ভাই, জানো তো কত বড় সংসারটি আমার মাথার ওপর। অচলা ঘাড় নাড়িয়া বলিল, না, জানি নে। মৃণাল আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, শেষদা আমার কথা তোমাকে আগে বলেননি? অচলা কহিল, না, কোনোদিন নয়। তার বাড়িঘর সম্বন্ধে সব কথাই আমাকে জানিয়েছিলেন, কিন্তু যা সকলের আগে জানানো উচিত ছিল সে তোমার কথাই কেন যে কখনো বলেননি, আমার ভারী আশ্চর্য বোধ হচ্ছে মৃণাল দিদি। মৃণাল অন্যমনস্কের মতো বলিল, তা বটে। অচলা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মৃদুকণ্ঠে হাসি মুখে জিজ্ঞাসা করিল, তোমার সঙ্গে বুঝি ওর প্রথম বিয়ের কথা হয়? মৃণাল তখনও অন্যমনস্ক হইয়া ভাবিতেছিল, কহিল, হ্যাঁ। অচলা কহিল, তবে হলো না কেন? হলে তো বেশ হতো। এতক্ষণে কথাটা মৃণালের কানের ভেতর গিয়া ঘা দিল। সে অচলার মুখের প্রতি চোখ তুলিয়া বলিল, সে হবার নয় বলে হলো না? অচলা তথাপি প্রশ্ন করিল, হবার বাধা কি ছিল? তুমি তো আর সত্যি তার কোনো আত্মীয়া নও।
তাছাড়া ছেলেবেলায় যে ভালোবাসা জন্মায় তাকে উপেক্ষা করাও তো ভালো কাজ নয়। তাহার প্রশ্নের ধরনে মৃণাল হঠাৎ চমকিয়া উঠিল। ক্ষণকাল স্থির দৃষ্টিতে অচলার মুখের পানে চাহিয়া থাকিয়া কহিল, এইসব তুমি কি খুঁজে বেড়াচ্ছ সেজদি? তুমি কি মনে করো ছেলেবেলার সব ভালোবাসারই শেষ ফলেই? না, মানুষে বিয়ে দেবার মালিক এ শুধু এ জন্মের নয় সেজদি, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। আমি যা চিরকালের দাসী তার হাতে তিনি সঁপে দিয়েছেন। মানুষের ইচ্ছা অনিচ্ছায় কি যায় আসে? অচলা অপ্রতিভ হইয়া বলিল, সে কথা ঠিক মৃণাল দিদি, আমি তাই জিজ্ঞাসা করছিলাম। কথাটা সে শেষ করিতে পারিল না। সমস্ত মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। মৃণালের কাছে তাহা অগোচর রহিল না। সে অচলার হাতখানি সস্নেহে মুঠার মধ্যে লইয়া বলিল, সেজদি, তুমি শুধু সেদিন স্বামী পেয়েছ, কিন্তু আমি এই 5 বছর ধরে তার সেবা করছি। আমার এই কথাটা শুনো ভাই, স্বামীর এই দিকটা কোনোদিন নিজের বুদ্ধির জোরে আবিষ্কার করবার চেষ্টা করো না। তাতে বরং ঠকাও ঢের ভালো, কিন্তু জিতে লাভ নেই। যদু বাহির হইতে কহিল, দে দে, বাবুদের খাবার জায়গা হয়েছে। আচ্ছা চলো, আমি যাচ্ছি বলিয়া মৃণাল হঠাৎ 2 হাত বাড়াইয়া অচলার মুখখানা কাছে টানিয়া আনিয়া একটু চুমা খাইয়া দ্রুতপদে উঠিয়া গেল। ওলো সেজদি। অচলা পাশের ঘর হইতে ব্যস্ত হইয়া এই ঘরে আসিয়া পড়িল। মৃণালের কোমরে আঁচল জড়ানো। সে একটা ছোট দেরাজ একলাই টানাটানি করিয়া সোজা করিয়া রাখিতেছিল। অচলা ঘরে ঢুকিতেই সে মহারাগতভাবে চেঁচাইয়া উঠিল, ওরে মুখ পোড়া মেয়ে, তুমি নবাবের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে আর আমি তোমার শোবার ঘর গুছিয়ে দেব? নাও বলছি, ওই ঝাঁটাটা তোলে ওই কোণটা পরিষ্কার করে ফেলো বলিয়া হাসিয়া চাপিতে না পারিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চেঁচামেচি শুনিয়া হরির মাও পিছনে পিছনে আসিয়াছিল। সে কহিল, তোমার এক কথা দিদি, বাড়িতে কত ঘন্টা দাস দাসী দিদিমণির কি কোনোদিন ঝাঁটা হাতে করার অভ্যাস আছে নাকি? সে আজ পাড়া গায়ের মেয়েদের মতো ঘর ঝাঁটা দিতে আসবে? আমি দিচ্ছি বলিয়া সে ঝাঁটাটা তুলে যাইতেই মৃণাল কৃত্রিম ক্রোধের স্বরে তাহাকে একটা ধমক দিয়া কহিল, তুই থাম মাগে, দিদিমণিকে আমার চেয়ে তুই বেশি চিনিস নাকি যে সলিষি দিতে এসেছিস? বলিয়া অচলার হাতের মধ্যে ঝাঁটা গুজিয়া দিয়া হরির মাকে হাসিয়া বলিল, ওরে, তো দিদিমণি ইচ্ছে করলে যে কাজ পারে তা তো 7 ঘন্টা পাড়া গায়ের মেয়েতে পারে না। অচলাকে কহিল, নাও তো সেজদি, ওই কোণটা চট করে ঝেড়ে ফেলো তো। অচলা ঝাড় দিতে প্রবৃত্ত হইয়া কহিল, মৃণাল দিদি, তুমি জাদুবিদ্যে জানো না? মৃণাল কহিল, কেন বলো দেখি? অচলা বলিল, তা নইলে এই বাড়ি পরিষ্কার করবার জন্য ঝাঁটা হাতে নিয়েছি, এই ভোজবিদ্যে নয় তো কি? মৃণাল কহিল, তুমি নেবে না তো কে নেবে গো? তোমার বাড়ি ঝাঁটপাত দেবার জন্য কি ও পাড়া থেকে বদির মাসি আসবে নাকি? নাও, কথা কই সময় নষ্ট করতে হবে না, সন্ধ্যা হয়। অচলা কাজ করিতে করিতে হাসিয়া কহিল, নিজেও একদণ্ড বসবে না, আমাকেও খাটিয়ে খাটিয়ে মারলে। সত্যি বলছে মৃণাল দিদি, এই 5-6 দিন যে খাটান আমাকে খাটিয়েছ, চা বাগানের কর্তারাও বোধ করি তাদের কুলিদের এত করে খাটায় না। মৃণালের কাছে আসিয়া তাহার চিবুকের উপর আঙুলের একটা ঘা দিয়া বলিল, তাই তো ঘরদোর দেখে মনে হচ্ছে বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হয়েছে। খাটুনি বলছিস ভাই সেজদি? যেদিন স্বামী পুত্র ঘরকন্যা নিয়ে নাবার খাবার সময় পাবে না, শুধু তখনই তো মানুষের মেয়ে জন্মটা সার্থক হবে। ভগবানের কাছে এই প্রার্থনা করে, একদিন যেন তোমার সেদিন আসে। এখুনি খাটুনির হয়েছে কি গিন্নি? বলিয়া হাসিতে গেল বটে, কিন্তু তাহার ঠোঁট কাঁপিয়া গেল। হরির মা হঠাৎ ভ্যাক করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিল, সেই আশীর্বাদ করো দিদি, শুধু সেই আশীর্বাদই করো। তাহার অচলার মাকে মনে পড়িয়া গিয়াছিল। সেই সাধ্বী অত্যন্ত অসময়ে যখন স্বর্গারোহণ করেন, তখন এক রত্তি মেয়েকে হরির মায়ের হাতেই সঁপিয়া দিয়া গিয়াছিলেন। সেই মেয়ে এখন এত বড় হইয়া স্বামীর ঘর করিতে আসিয়াছে। মৃণাল তাহাকে ধমক দিয়া বলিল, আমর ছিচকাদুনি মাগি, কাঁদছিস কেন? হরির মা চোখ মুছিতে মুছিতে বলিল, কাঁদে কি সাদে দিদি, তোমার কথা শুনে কান্না যে কিছুতে ধরে রাখতে পারিনে। মায়েরই বলছি, তুমি না এসে পড়লে বাড়িতে একটা রাতও যে আমাদের কি করে কাটতো তাই আমি ভেবে পাইনি। আজ 6 দিন হইল মৃণাল এ বাটিতে আসিয়াছে। আসিয়া পর্যন্ত বাড়ি ঘরদ্বার হইতে আরম্ভ করিয়া মানুষগুলোর পর্যন্ত চেহারা বদলাইয়া দিবার কার্যেই নিজেকে ব্যাপৃত রাখিয়াছে। কিন্তু তাহার সব কাজকর্ম হাসি ঠাট্টার মধ্য হইতে
একটা যাই যাই ভাব অচলাকে পীড়া দিতেছিল, কারণ মৃণালের কাজের কথায় আচারে ব্যবহারে এত বড় একটা সহজ আত্মীয়তা ছিল, যাহার আড়ালে স্বচ্ছন্দে দাঁড়াইয়া অচলা উকি মারিয়া তাহার নতুন জীবনের অচেনা ঘরকন্যাকে চিনিয়া লইবার সময় পাইতেছিল, এবং ইহার চেয়েও একটা বড় জিনিসকে তাহার ভালো করিয়া এবং বিশেষ করিয়া চিনিবার কৌতূহল হইয়াছিল, সে স্বয়ং মৃণালকে। তাহার সাংসারিক অবস্থা যে সচ্ছল নহে, তাহা তাহার সম্পূর্ণ অলঙ্কার বর্জিত হাত দুখানির প্রাণে চাহিলেই টের পাওয়া যায়। তাহাতে ভগ্ন স্বাস্থ্য বৃদ্ধ স্বামী কোনো দিক দিয়াই যাহাকে তাহার উপযুক্ত বলিয়া অচলার মনে হয় না। তাহার উপর বাড়িতে পরিশ্রমের অন্ত নাই। জরাজীর্ণ শাশুড়ি মরমর অবস্থায় অহর্নিশি গলায় ঝুলিতেছে। কারণে অকারণে তাহার বকুনি ঝুঁকুনির বিরাম নাই, একথা সে মৃণালে নিজের মুখে শুনিয়াছে। অথচ কোনো প্রতিকূলতাই যেন দুঃখ দিয়া এই মেয়েটিকে তাহার জীবনযাত্রার পথে অবসন্ন করিয়া বসাইয়া দিতে পারে না। হৃদয়ের আনন্দ নিরানন্দ ছাড়া বাহিরের কোনো কিছুর যেন অস্তিত্ব নাই। এমনই এই মুখ্য পাড়াগাঁয়ের মেয়েটার ভাব। অনুক্ষণ সঙ্গে সঙ্গে থাকিয়া সে বেশ বুঝিতেছিল, পদ্ম যেমন পাকের মধ্যে জন্মলাভ করিয়াও মলিনতার অতীত, ঠিক তেমন করিয়াই যেন এই লেখাপড়া না জানা দরিদ্র পল্লী লক্ষ্মীটিও সর্বপ্রকার সাংসারিক দুঃখ দারিদ্র্যের ক্রোড়ে অহরত্র বাস করিয়াও সমস্ত বেদনা যন্ত্রণার উপরে অবলীলাক্রমে ভাসিয়া বেড়াইতেছে। না আছে তাহার দেহের ক্লান্তি, না আছে তাহার মুখের শ্রান্তি। সুতরাং অচলাকেও সে যে সকল অনভ্যস্ত কাজের মধ্যে অবিশ্রান্ত টানিয়া লইয়া ফিরিতেছিল, যদিচ তাহার কোনোটার সহিত তাহার শিক্ষা দীক্ষা সংস্কারের সামঞ্জস্য ছিল না, তথাপি না বলিয়া মুখ ফেরাইয়া দাঁড়ানোটা যেন অতি বড় লজ্জার কথা। এমনই অচলার মনে হইতেছিল। নিজের ভাগ্যটাকেও যে একবার ধিক্কার দিবার জন্য সে এক মুহূর্ত বসিয়া শোক করিবে, এ 6টা দিনের মধ্যে সে ফাঁকটুকুও পর্যন্ত তাহার মিলে নাই। সমস্ত সময়টা সে কাজ দিয়া হাসি গল্প দিয়া এমনই ভরাট করিয়া গাঁথিয়া আনিতেছিল, তাই তাহার শ্বশুর বাড়ি ফিরিয়া যাইবার ইঙ্গিত মাত্রেই অচলার মনে হইতেছিল সঙ্গে সঙ্গে এই সমস্ত মেটে বাড়িটা তাহার দরজা জানলা দেয়াল সমেত যেন তাসের ঘরের মতো চক্ষের নিমেষে উপর হইয়া পড়িয়া যাইবে। মৃণাল দিদি চলিয়া গেলে এখানে সে একদণ্ড তিষ্ঠিবে কি করিয়া? সন্ধ্যার পর একসময় অচলা কহিল, বাপের বাড়ি এসে কে বলছে পালাই পালাই করছো মৃণাল দিদি? বাপের বাড়ি এসে কে এত শীঘ্র ফিরে যায় বলো তো? তা হবে না, আমি যতদিন না কলকাতায় ফিরে যাব ততদিন তোমাকে থাকতেই হবে। মৃণাল কহিল, কি করবো ভাই শেষদি? শাশুড়ি বুড়ি না নিজে মরবে, না আমাকে একদণ্ড ছেড়ে দেবে? আমি বলি, বুড়ি তুই মর, তোর ছেলে 7 বছর হতে চললো, শেষে তাকে খেয়ে তবে যাবি? তাই এত যে দিবারাত্রি কাশে, দমটা তো একবারও আটকে যায় না। অচলা হাসিয়া ফেলিয়া বলিল, তোমাকে বুঝি তিনি দেখতে পারেন না? মৃণাল মাথা নাড়িয়া কহিল, 2টি চক্ষে না। অচলা কহিল, আর তুমি? মৃণাল বলিল, আমিও না, বুড়িকে গঙ্গা যাত্রা করিয়ে আমি 5 শিকের ভরি লুট দেব মানত করে রেখেছি যে। অচলা মাথা নাড়িয়া কহিল, বিশ্বাস হয় না মৃণাল দিদি, তুমি সংসারে কাকে যে দেখতে পারো না তা তোমার মুখের কথা শুনে কিছুতেই বলবার জো নেই। হয়তো এই বুড়িকেই তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। মৃণাল হাসি মুখে কহিল, সবচেয়ে বেশি ভালোবাসি? তা হবে, বলিয়া অচলার গাল টিপিয়া দিয়া কাজে চলিয়া গেল। যাই যাই করিয়া মৃণালের আবার কিছুদিন গড়াইয়া গেল। একদিন হঠাৎ অচলার চোখে পড়িল, যাবার দিকে তাহার মুখে যত তারা, কাজের দিকে তত নয়। সত্যি চলিয়া যাইতে সে যেন ঠিক এত উৎসুক নয়। এতদিন তাহার অন্তরালে দাঁড়াইয়া পৃথিবীকে সে যেভাবে চিনিয়া লইতেছিল, এখন তাহার আবরণের বাহিরে আসিয়া পৃথিবীর সে চেহারা তাহার চোখে যেন আর রহিল না। এ বাড়িতে পা দিয়া পর্যন্ত যখনই তাহাকে স্বামীর সঙ্গে কোনো একটা হাসি তামাশা করিতে দেখিয়াছে, তখনই তাহার বুকের মধ্যে ছ্যাদ করিয়া উঠিয়াছে। কিন্তু এখন মাঝে মাঝে যেন সূচ ফুটিতে লাগিল। এসব কিছুই নয়, ইহার মধ্যে যথার্থ পরিহাস ভিন্ন আর কিছুই নাই। মন খারাপ করিবার কোনো হেতু নাই, তাহার মন বড় অসুচি। এমনই করিয়া আপনাকে যে যতই শাসন করিবার চেষ্টা করে, ততই কোথা হইতে সংশয় বিপরীত তর্ক তাহার হৃদয়ের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও বারংবার মুখ তুলিয়া তাহাকে ভ্যাং চাইতে থাকে। মহিমের স্বাভাবিক গাম্ভীর্য এইখানে যেন অতিশয় বাড়াবাড়ি বলিয়া তাহার মনে হয়। সেই বলিয়া বিতর্ক করিতে থাকে।
ভিতরে যদি কিছুই নাই, তবে পরিহাসের জবাব পরিহাস দিয়া করিতেই বা দোষ কি? যে তামাশা করিয়া উত্তর দিতে পারে না, সে তো অন্তত হাসি মুখে সেটা উপভোগ করিতেও পারে। অথচ সে যেন স্পষ্ট দেখিতে পায় মৃণালের রহস্যালাপের সূত্রপাতে মহিম লজ্জা মুখে কোনো মতে তাড়াতাড়ি অন্যত্র পলাইয়া বাঁচে। তাই কোথাও যেন একটা প্রচ্ছন্ন অন্যায় রহিয়াছে। আজকাল এই চিন্তা কোনো মতেই সে মন হইতে সম্পূর্ণ তাড়াইতে পারে না। মৃণালের সঙ্গে একত্র কাজকর্ম করিতে করিতেও তাহার 100 বার মনে হয় সে নিজে মেয়ে মানুষ হইয়া যখন বুকের মধ্যে একটা ঈর্ষার বেদনা বহন করিয়া থাকিয়াও ইহাকে কোনো মতে ছাড়িয়া দিতে পারিতেছে না। একত্র এতকাল ঘর করিয়াও কি কোনো পুরুষ মানুষও এই মেয়েকে ভালো না বাসিয়া থাকিতে পারে? মৃণাল আসিলেই যে উড়ে বামুন তাহার রান্নাঘরের দায় হইতে মুক্তি পাইয়া বাঁচিত, এ কথা অচলা জানিত না। এবারেও সে ছুটি পাইয়া ঘুরিয়া বেড়াইতেছিল। কিন্তু অচলা কেবলই লক্ষ্য করিয়া দেখিতে লাগিল মৃণাল নিজের হাতে রাধিয়া মহিমকে খাওয়াইতে যেন প্রাণ দিয়া ভালোবাসে। আজ সকালে সে হঠাৎ বলিয়া বসিল, মৃণাল দিদি, আজ তোমার ছুটি। মৃণাল বুঝিতে না পারিয়া কহিল, কিসের ভাই সেজদি? অচলা কহিল, রান্নার, আজ আমি রাঁধব। মৃণাল অবাক হইয়া বলিল, ওরা কপাল, তুমি আবার রাঁধবে কি? অচলা মাথা নাড়িয়া কহিল, বাহ, আমি বুঝি জানি নে। বাড়িতে আমি তো কতদিন রেঁধেছি, সে হবে না মৃণাল দিদি, আজ আমি রাঁধবই। তাহার আগ্রহ দেখিয়া মৃণাল হঠাৎ ম্লান হইয়া কহিল, সে কি হয়, আমি থাকতে তুমি কি দুঃখে রান্নাঘরের ধুয়োর মধ্যে কষ্ট পেতে যাবে ভাই? তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া অচলা জিদ করিয়া বলিল, তাহলে বামুন থাকতে তুমি বা কেন কষ্ট করো? এবেলা আমি নিশ্চয়ই রাঁধব। কেন যে তাহার এই আগ্রহ মৃণাল তাহার কিছুই বুঝিল না। সে হাসি চাপিয়া কৃত্রিম অভিমানের সুরে ঘাড় নাড়িয়া বলিল, বারে মেয়ে, একে একে বুঝি তুমি আমার সব কেড়ে কুড়ে নিতে চাও? সবই তো নিয়েছ, 2 দিন রেঁধে খাইয়ে যাব তাও বুঝি সইছে না। এখন থেকে সতীনের হিংসে শুরু হলো বুঝি? অচলার বুকের ভেতরটায় আবার ছ্যাদ করিয়া উঠিল। মৃণালের শেষ কথাটা গিয়া তাহার ঈর্ষার ব্যথায় সজোরে ঘা দিল। সে এক মুহূর্তে গম্ভীর হইয়া শুধু সংক্ষেপে কহিল, না, আজ আমি রাঁধব। এতক্ষণে মৃণাল দেখিতে পাইল অচলা রাগ করিয়াছে, তাই আর তর্কাতর্কি না করিয়া বিষণ্ণ মুখে একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, বেশ, তাহলে তুমি রাঁধোগে। আচ্ছা চলো, কোথায় কি আছে আমি দেখিয়ে দিয়ে আসি। মহিম যে এতক্ষণ ঘরেই ছিল তাহা দুজনের কেহই জানিত না। সহসা তাহাকে সম্মুখে দেখিয়া উভয় অপ্রতিভ হইয়া গেল। মহিম অচলাকে উদ্দেশ্য করিয়া ধীরে ধীরে বলিল, মৃণাল যে কদিন আছে ওই রাঁধুক না। কেন যে সে আপত্তি করিতেছিল মহিম তাহা জানিত, কিন্তু সে কথা তো খুলিয়া বলা চলে না। অচলা আরো জ্বলিয়া উঠিল, কিন্তু রাগ চাপিয়া শুধু কহিল, না, আমি রাঁধতে যাচ্ছি বলিয়াই বদানুবাদের অপেক্ষা মাত্র না করিয়া দ্রুতপদে সরিয়া গেল। অচলা জোর করিয়া রাঁধিতে গেল। রান্নার কাজে সে কাহারও চেয়ে খাটো ছিল না, কিন্তু এদিকে সে মন দিতেই পারিল না। বিগত দিনের সমস্ত কাহিনী নড়িতে চড়িতে কেবলই খচখচ করিয়া বিধিতে লাগিল। তাহার মনে হইতে লাগিল হয়তো মহিম কোনোদিনই তাহাকে তেমন করিয়া ভালোবাসিতে পারে নাই। তার বিবাহের অনতিকাল পূর্বে সুরেশকে লইয়া যে সংঘর্ষ উপস্থিত হইয়াছিল, এই সকল কথা খুঁটিয়া খুঁটিয়া মনে করিয়া আজ সহসা সে যেন স্পষ্ট দেখিতে পাহিল মহিম তাহার প্রতি চিরদিনই উদাসীন। এমনকি পিতার অভিমতপূর্ব সম্বন্ধ যখন একবার ভাঙিয়া পড়িবার উপক্রম বিধিয়াছিল, তখনও মহিম যে কিছুমাত্র বিচলিত হয় নাই, ইহাতে তাহার যেন আর লেশ মাত্র সংশয় রহিল না। এখানে আসা অবধি মৃণাল ও অচলা একসঙ্গে আহারে বসিত। দুপুরবেলা হরির মাকে ডাকিতে পাঠাইয়া দিয়া অচলা মৃণালের জন্য অপেক্ষা করিতেছিল। সে ফিরিয়া আসিয়া কহিল, মৃণাল দিদি জ্বরের মতো হয়েছে, তিনি খাবেন না। অচলার কোনো কথা না কহিয়া মৃণালের ঘরে আসিয়া ঢুকিল। মৃণাল চোখ বুঝিয়া বিছানায় শুইয়াছিল। অচলা কহিল, খাবি চলো মৃণাল দিদি। মৃণাল চাহিয়া দেখিয়া একটুখানি হাসিয়া বলিল, তুমি খাও গে ভাই সেজদি, আমার শরীর ভালো নেই। অচলা শুষ্ক স্বরে প্রশ্ন করিল, কি হয়েছে, জ্বর? মৃণাল কহিল, তাই মনে হচ্ছে, আজ উপোস করলেই সেরে যাবে। অচলা হেঁট হইয়া হাত দিয়া মৃণালের কপালে উত্তাপ অনুভব করিয়া বলিল, আমি অত বোকা নই মৃণাল দিদি, খাবে চলো। মৃণাল ঘাড় নাড়িয়া বলিল, মায়েরই বলছি সেজদি, আমার খাবার জো নেই। কেন তুমি আবার কষ্ট করে ডাকতে এলে ভাই? বরং চলো, আমি না হয় গিয়ে তোমার সম্মুখে বসছি। অচলা কঠিন হইয়া কহিল,
একজন অভুক্ত বন্ধুকে মুখের সামনে বসিয়ে রেখে খাবার শিক্ষা আমরা পাইনি মৃণাল দিদি। মৃণাল তথাপি হাসিবার প্রয়াস করিয়া বলিল, আর বন্ধুর যদি ভোজনের উপায় না থাকে তাহলে? অচলা তেমনই ভাবে জবাব দিল, নেই কেন আগে শুনি। তোমার জ্বর হয়নি, হয়েছে রাগ। নিজে না খেয়ে আমাকেও শুকাবে। এই যদি তোমার ইচ্ছা হয়ে থাকে তো স্পষ্ট করে বলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। মৃণাল তাড়াতাড়ি উঠিয়া বসিয়া ঝোঁকের মাথায় বলিয়া ফেলিল, স্বামীর দিব্যি করে বলছি সেজদি, আমি এতটুকু রাগ করিনি, কিন্তু আমার খাবার জো নেই। চলো দিদি, আমি তোমাকে কোলে করে বসে খাওয়াইকে। অচলা কহিল, তাহলে জ্বরটর নয়, ওটা শুধু ছল। মৃণাল চুপ করিয়া রহিল। অচলা নিজেও কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া আস্তে আস্তে বলিল, এতক্ষণে বুঝলুম, কিন্তু গোড়াতেই যদি তুমি মুখ ফুটে বলে দিতে মৃণাল দিদি, আমার ছোঁয়া তুমি ঘৃণায় মুখে দিতে পারবে না, তাহলে এই অন্যায় জেদ করে তোমাকে কষ্ট দিতুম না, নিজেও দাসী চাকরের সামনে লজ্জায় পড়তুম না। তা সে যে হোক, আমাকে মাফ করো ভাই, কিন্তু দুধ তো ছোঁয়া যায় না শুনেছি, তাই এক বাটি এনে দিই। আর যদু গিয়ে দোকান থেকে কিছু সন্দেশ কিনে আনো। কি বলো? প্রথমটা মৃণাল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া রহিল। খানিক পরে সে ভাব কাটিয়া গেলে সে কথা কহিল না, অধমুখে নির্বাক হইয়া বসিয়া রহিল। অচলা পুনরায় খোঁচা দিয়া কহিল, কি বলো? মৃণাল আঁচলে চোখ মুছিয়া মৃদুকণ্ঠে শুধু কহিল, এখন থাক। অচলা আরো কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। মৃণাল মুখ তুলিল না, কথাও কহিল না। বুড়া শাশুড়িকে তাহার রাধিয়া দিতে হয়। তিনি অতিশয় শুচিবায় প্রকৃতির লোক। এ কথা শুনিলে কোনো কাল যে তাহার জলস্পর্শ করিবেন না, নিদারুণ অভিমানে এ কথা সে আভাসেও অচলার কাছে প্রকাশ করিল না। অচলা রান্নাঘরে গিয়া সেখানকার কাজকর্ম সারিয়া হাত ধুইয়া নিজের ঘরে গিয়া শুইয়া পড়িল। কিন্তু আর যে কোনো কারণেই হোক, কেবল ঘৃণায় যে তাহার প্রস্তুত অন্ন ব্যঞ্জন মৃণাল স্পর্শ করে নাই, এ কথা মিথ্যা বলিয়াই অচলা মনে মনে জানিত বলিয়া অমন করিয়া আজ আঘাত করিয়াছিল। সত্য বলিয়া বুঝিলে মুখ দিয়া উচ্চারণ করিতেও অচলা পারিত না। অথচ যে প্রভাত আজ কলহের দ্বারায় আরম্ভ হইয়াছিল, তাহার মধ্যাহ্নে ভগবান কাহারও অদৃষ্টেই যে প্রস্তুত অন্ন মাপান নাই, তাহা উভয় মনে মনে বুঝিল। অপরাহ্ন বেলায় গরুর গাড়ি আসিয়া সদরে উপস্থিত হইল। মৃণাল অচলার ঘরের ভেতর প্রবেশ করিয়া কহিল, নমস্কার করতে এসেছি সেজদি, বাড়ি চললুম। যদি কখনো ইচ্ছে হয় একটা ডাক দিও, আবার এসে হাজির হব। একটুখানি থামিয়া কহিল, কিন্তু যাবার সময় একটা কথাও কবে না ভাই? বলিয়া ক্ষণকাল উৎসুক চক্ষে চাহিয়া রহিল। কিন্তু অচলা একটা কথাও কহিল না। যেমন বসিয়াছিল তেমনি মাথা হেট করিয়া বসিয়া রহিল। তাহার ঘর হইতে বাহির হইয়া মৃণাল দেখিতে পারিল মহিম ঘরে ঢুকিতেছে। কহিল, একটু দাঁড়াও সেজদা, তোমাকেও একটা নমস্কার করি। মহিম মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কিছু না খেয়ে বাড়ি চললে মৃণাল? না হয় রাত্রিটা থেকে সকালেই যেতিস। মৃণাল শুধু একটুখানি হাসিয়া মাথা নাড়িয়া বলিল, না সেজদা, যদু গাড়ি ডেকে এনেছে, আজ যাই, কিন্তু আর একদিন নিয়ে এসো। বলিয়া গলায় আঁচল দিয়া নমস্কার করিয়া পায়ে ধুলা লইল। বলিল, মাথা খাও সেজদা মশাই, আর একদিন আনতে যেন ভুলো না ভাই। আজ মহিম হাসিয়া ফেলিল। কহিল, পোড়ামুখী তোর স্বভাব কি কোনোদিন যাবে না রে? মৌলি যাবে, তার আগে নয়। বলিয়া আর একবার হাসিয়া মৃণাল গিয়া গাড়িতে উঠিল। আজই এত অকস্মাৎ মৃণাল চলিয়া যাইতে পারে এই অচলা তাহা কল্পনাও করে নাই। মৃণাল নিজে খায় নাই, তাহাকে খাইতে দেয় নাই। এই অপরাধে সবচেয়ে বড় দণ্ড অচলা যে কি করিয়া দিবে, একলা ঘরে বসিয়া এতক্ষণ পর্যন্ত সে এই চিন্তায় করিতেছিল। যে ভালোবাসে তাহাকে ঘৃণা করবার অপরাধ দেওয়ার মতো গুরুতর শাস্তি আর নাই। এ কথা ভালোবাসাই বলিয়া দেয়। এই গুরুদণ্ডই মৃণালের প্রতি মনে মনে বিধান করিয়া অচলা বসিয়াছিল। মৃণাল দিদি যে তাহাকে ব্রাহ্মণে বলিয়া অন্তরের মধ্যে ঘৃণা করে, উঠিতে বসিতে এই খোঁচা দিয়া সে আজকে শোধ দৈবে স্থির করিয়াছিল, কিন্তু সমস্ত ব্যর্থ হইয়া গেল। অথচ অভুক্ত মৃণাল বিদায় লইয়া যখন ঘর হইতে বাহির হইয়া গিয়াছিল, তখন তাহারও চোখের জলে দুই চক্ষু পূর্ণ হইয়া গিয়াছিল। কিন্তু মৃণালের মুখে সেই এক ফোঁটা হাসির শব্দ তপ্ত মরুর মতো চক্ষের পলকে তাহার উদ্গত অশ্রু শুষ্ক করিয়া ফেলিল, এবং দরজার আড়ালে দাঁড়িয়া সে সমস্ত চিত্ত দিয়া উভয়ের বিদায়ের পালা দর্শন করিয়া ঠিক বজ্রাহত তরুর মতো নিঃশব্দে দাঁড়াইয়া জ্বলিতে লাগিল। অনতিকাল পরে মহিম আসিয়া যখন ঘরে প্রবেশ করিল, তখন তাহার স্বাভাবিক ধৈর্য প্রায় সমূলে বিনষ্ট হইয়া গিয়াছিল।
কিন্তু তথাপি তাহার আজন্ম শিক্ষা সংস্কার তাহাকে ইতরতার হাত হইতে রক্ষা করিল। প্রাণপণ বলে আত্মসংবরণ করিয়া কঠোর হাসি হাসিয়া কহিল, বাস্তবিক শহরের লোক পাড়াগায় এসে বাস করবার মতো বিড়ম্বনা বোধ করে সংসারে অল্পই আছে না? মহিম স্ত্রীর মুখের প্রতি চাহিয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তোমার নিজের কথা বলছো তো? বুঝতে পারি প্রথমটা তোমার নানা প্রকার কষ্ট হবে, কিন্তু মৃণালের সঙ্গে যে তোমার বনিবনাও হবে না এ আমি কিছুতেই ভাবিনি, কেননা তার সঙ্গে কোনোদিন কারো ঝগড়া হয়নি। অচলা কহিল, আমার সঙ্গে যে পারাশুদ্ধ লোকে চিরকালের ঝগড়া হয় এই খবরই বা তুমি কোথায় শুনলে? মহিম ধীরে ধীরে বলিল, তোমার সমস্ত দিন খাওয়া হয়নি, থাক, এসব কথায় এখন কাজ নেই। অচলা অধিকতর জ্বলিয়া উঠিয়া বলিল, মৃণাল দিদিও সমস্ত দিন না খেয়ে বাড়ি গেলেন, কিন্তু তার সঙ্গে হেসে কথা কইতে তোমার আপত্তি হয়নি? মহিম আশ্চর্য হইয়া বলিল, এসব তুমি কি বলছো অচলা? অচলা কহিল, আমি এই বলছি যে কি এমন গুরুতর অপরাধ তোমার কাছে করেছি যাতে এই অপমানটা আমাকে না করলে তোমার চলছিল না? মহিম হতবুদ্ধি হইয়া পুনরায় সেই প্রশ্ন করিল, কহিল, কি বলছো? এ কথার মানে কি? অচলা অকস্মাৎ উচ্চ কণ্ঠে বলিয়া উঠিল, মানে এই যে কি অপরাধে আমাকে এই অপমান করলে তুমি? তোমার কি করেছি আমি? মহিম বিহ্বল হইয়া কহিল, আমি তোমাকে অপমান করেছি? অচলা বলিল, হ্যাঁ তুমি। মহিম প্রতিবাদ করিয়া বলিল, মিছে কথা। অচলা মুহূর্তকালের জন্য স্তম্ভিত হইয়া রহিল। তারপরে কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, আমি কোনোদিন মিছে কথা বলিনি, কিন্তু সে কথা যাক, এখন তোমার নিজের যদি সত্যবাদী বলে অভিমান থাকে সত্য জবাবে দেবে? মহিম উৎসুক দৃষ্টিতেই শুধু চাহিয়া রহিল। অচলা প্রশ্ন করিল, মৃণাল দিদি যা করে আজ চলে গেলেন তাকে কি তোমাদের পাড়াগায়ে সহজে অপমান করা বলে না? মহিম কহিল, কিন্তু তাতে আমাকে জড়াতে চাও কেন? অচলা কহিল, বলছি, আগে বলো তাতে কি বলা হয় এখানে? মহিম কহিল, বেশ, তাই যদি হয়। অচলা বাধা দিয়া কহিল, হয় নয়, ঠিক জবাব দাও। মহিম কহিল, হ্যাঁ, পাড়াগায়ে অপমান বলেই লোকে মনে করে। অচলা কহিল, করে তো, তবে তুমি সমস্ত জেনে শুনেই অপমান করিয়েছ। তুমি নিশ্চয়ই জানতে তিনি আমার ছোঁয়া রান্না খাবেন না, ঠিক কিনা? বলিয়া সে নির্নিমেষ চক্ষে চাহিয়া মহিমের বুকের ভেতর পর্যন্ত যেন তাহার জ্বলন্ত দৃষ্টি প্রেরণ করিতে লাগিল। মহিম তেমনি অভিভূতের মতো শুধু চাহিয়া রহিল। তাহার মুখ দিয়ে একটা কথাও বাহির হইল না। ঠিক এমনই সময়ে বাহির হইতে সুরেশের চিৎকার আসিয়া পৌঁছিল, মহিম কোথায়? শেষ হলো আজকের মতো গৃহদাহের তৃতীয় পর্ব। অচলার সাথে মহিমের বিবাহ তবে অবশেষে সম্পন্ন হলো। তারপরে পল্লীগ্রামে সংসার করতে আসা অচলার। সেখানে পল্লীগ্রামের নিস্তব্ধতার মাঝে মৃণালের আগমন এবং অচলার মৃণালের প্রতি আস্তে আস্তে ঈর্ষার সঞ্চার, আর তারই মাঝে শেষে সুরেশের আগমন। এই দিয়ে শেষ হলো আমাদের আজকে গৃহদাহের তৃতীয় পর্ব। এর পরবর্তীকালে কি ঘটতে চলেছে? সুরেশের হঠাৎ আগমন এই পল্লীগ্রামের মেটে বাড়িতে কেনই বা হলো? আর মহিমের চিরকাল এই উদাসীনতা কি অচলাকে বিচলিত করবে? জানতে হলে শুনতে থাকুন গৃহদাহের চতুর্থ পর্ব। কি ঘটতে চলেছে পরবর্তীকালে অচলা, মহিম আর সুরেশের মধ্যে? আজকের মতো গল্প ক্লাসিক্স এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।